আমাদের প্রত্যেককে তুমি দয়া করো, এবং আমরা এই 2 দিন আছি, সেখানে এখানে প্রভু ভালোবাসার বাক্য প্রচারিত হবে, সহভাগিতা হবে, নানা বিষয় আমরা শেয়ার করব। সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি আমাদের হৃদয়গুলোকে স্পর্শ করো, যেন সত্যি সেই স্পর্শ নিয়ে, সেই শক্তি নিয়ে নিজ নিজ জায়গায়, নিজ নিজ ফিল্ডে ফিরে যেতে পারি এবং তোমার কাজ করতে পারি। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো। আমরা প্রভু এই 2 দিনের ভার তোমার কাছে রাখছি। তুমি দয়া করো, প্রত্যেকেই তুমি সুস্থ রাখো। মানসিক, আত্মিক প্রত্যেকটি বিষয়ে প্রভু তুমি সুস্থ রাখো। সেই সঙ্গে আমাদের বাড়িতে, বাসায় রেখে আসা পরিবারকে প্রভু তোমার হস্তে রাখছি। পিতা, তুমি তাদেরকেও ভালো রেখো, সুস্থ রাখো। যেন তারা যদি ভালো থাকে, আমরাও এখানে ভালোভাবে বাক্য শুনতে পারবো। তাই পিতা, সেই বিষয়গুলোকেও প্রভু তোমার হস্তে রাখছি। তুমি দয়া করো, আশীর্বাদ করো। আমাদের অনেক ব্যস্ততা, অনেক দুঃখ, কষ্ট, অভাব, অনটনের মধ্য দিয়েও পিতা আমরা ছুটে এসেছি তোমার আহ্বানে, তোমার নিমন্ত্রণে। তাই পিতা, সত্যি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি কেন নিয়ে এসেছো, কি কারণে নিয়ে এসেছো। তুমি আমাদের প্রত্যেককে তোমার বাক্য দ্বারা সহভাগিতার মধ্য দিয়ে, সবকিছুর মধ্য দিয়ে আশীর্বাদ করো। তুমি আমাদেরকে সত্যি স্পর্শ করো পিতা। তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে স্পর্শ করো। তুমি দয়া করো, অনুগ্রহ করো, এবং সর্ববিষয়ের জন্য আরেকটি বার তোমার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ দেই। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ। আর আমরা, আমাদের মূল বচনটাই হচ্ছে কি বলুন তো? ইব্রিয় 13 অধ্যায় 7 পদ মূল বচনটা এখান থেকে নেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখি, ইব্রিয় 13 অধ্যায় 7 পদে বলা হয়েছে, যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো, এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। আমেন। আমরা সব নেতাদেরকে স্মরণ করতে চাই। যদিও সব নেতাদের স্মরণ করা সম্ভব হবে না, বা আজকে এবং কালকে আমরা কিছু নেতার বৈশিষ্ট্য, গুণাবলী, চরিত্র, তাদের কাজ, তাদের দক্ষতা, শক্তি, ভালোবাসা, প্রেম, ধৈর্য, ক্ষমতা, নম্রতা আমরা আসলে দেখতে চাই, এবং তাদের বিশ্বাসের অনুকারী হতে চাই, যে তারা কিভাবে এই পৃথিবীতে, একই পৃথিবীতে থেকে কিভাবে খ্রিস্টের পক্ষে তারা মল্লযুদ্ধ করেছে, ঠিক আমরাও যেন তাদের মতো হতে পারি। আর এই জন্য এখানে বলা হচ্ছে সেই নেতাদিগকে স্মরণ করো। তাহলে প্রথম নেতা এবং প্রথম বিশ্বাসী, প্রথম নেতাকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট। না, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রথম নেতা, যে নেতার মধ্য দিয়ে আমরা জীবনের পথ পেয়েছি, আমরা স্বর্গে যাবার পথ পেয়েছি। সেই নেতাকে, সেই নেতার চরিত্র, সেই নেতার ভালোবাসা, সেই নেতার নেতৃত্ব আমরা দেখতে চাই, তার নম্রতা, তার ভালোবাসা আমরা দেখতে চাই এবং অনুসরণ করতে চাই। আর এই কারণে প্রভু আমাদেরকে কিছু নেতার বৈশিষ্ট্য, গুণাবলী, চরিত্র তিনি আজকে আমাদেরকে দিতে যাচ্ছেন, যেন আমরা তাদের সেই বিশ্বাসের অনুকারী হতে পারি এবং নেতাদেরকে স্মরণ করতে পারি, আবারও যেন আমরা স্মরণ করতে পারি। আর আজকে আমার এই সেশনটির নাম হচ্ছে যীশু খ্রিস্টের যে আদর্শ এবং যীশু খ্রিস্টের যে গুণাবলী, কাজ, নম্রতা, ভালোবাসা, সেখান থেকে আমরা আজকে শিক্ষা গ্রহণ করতে চাই। প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যখন চিন্তা করছিলাম, প্রার্থনা করছিলাম, ধ্যান করছিলাম তার বিষয়ে তো আসলে ভাবা যায় না, কারণ তিনি, এখানে বলা হয়েছে তিনি কল্ল অদ্য অনন্তকাল। এই অনন্তকালীন বিষয়, অনন্তকালীন প্রেম আসলে কখনোই আমাদের ছোট্ট মস্তিষ্কে চিন্তা করতে পারে না, কিন্তু যতটুকু চিন্তা করেছি, প্রার্থনা করেছি, তার মধ্যে প্রভু যীশু খ্রিস্টের নেতৃত্বের মধ্যে একটি মূল নেতৃত্ব তার ভালোবাসা। অর্থাৎ তিনি পৃথিবীকে, এই পৃথিবীর মানুষকে তিনি ভালোবাসা দেখিয়েছেন। হ্যাঁ, তারপরে আমরা কিছু গুণাবলী, বৈশিষ্ট্য, তার কাজ আমরা প্রভু যীশু খ্রিস্টের দেখতে চাই। আসলে প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে ভালোবাসলেন। তিনি ভালোবাসার নেতা, তার নেতৃত্ব হচ্ছে ভালোবাসা দিয়ে, কোনো কর্তৃত্ব দিয়ে নয়,
কোনো অধিকার খাটিয়ে নয়, বাট তিনি ভালোবাসা দিয়ে তার নেতৃত্বটাকে প্রকাশ করেছেন। আসলে আমরা সেই নেতৃত্বের যে গুণাবলী, সেই গুণাবলীর কর্ণধার আমরা হতে চাই এবং অনুসরণ আমরা করতে চাই। আমার খুব ভালো লাগে যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি কাউকে কাউকে ভালোবাসলেন, যারা একেবারেই জঘন্যতম পাপী, না, তাদেরকেও তিনি ভালোবাসলেন। যারা শত্রু, যারা তার বিপক্ষে কাজ করছে, যারা তাকে অস্বীকার করছে, তারপরেও যীশু খ্রিস্ট তাদেরকে ভালোবাসলেন। না, আমরা যদি যোহন 13 অধ্যায় দেখি, এখানে একটি কথা আমাকে বারবারই স্পর্শ করেন। সেই কথাটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের প্রেম। ব্রাদার, একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে আমার গলার উপর একটু সাউন্ডটা কম পড়বে, একটু আর কি, হালকা। হ্যাঁ, নইলে আমাকে চিৎকার করতে হবে বেশি, যেন শেষ পর্যন্ত আমরা শুনতে পাই। 13 অধ্যায় 1 পদে বলা হচ্ছে, নিস্তার পর্বের পূর্বে যীশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন, তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। শেষ পর্যন্ত প্রেম করা, এটি কতটা ধৈর্যের পরিচয় আসলে, যে তিনি শত্রুদেরকে জেনেও, যারা তার শত্রু, যারা তার বিপক্ষে রয়েছে, তারপরেও তিনি প্রতিটি মানুষকে, এখানে হচ্ছে তা আপনার নিজস্ব লোকদিগকে তিনি শেষ পর্যন্ত প্রেম করলেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এমন নেতা যিনি শেষ পর্যন্ত প্রেম করেছেন, শেষ পর্যন্ত তার প্রেম তিনি দেখালেন। অর্থাৎ তিনি পাপী মানুষের জন্য তিনি মৃত্যু পর্যন্ত তিনি তার প্রেম দেখালেন। যখন 3 অধ্যায় 16 পদে বলেছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন। এমন প্রেম বলতে কি আসলে, যে প্রেমের কোনো ব্যাখ্যা নেই। আমরা কখনোই মানুষ হিসাবে ঈশ্বরের প্রেমের ব্যাখ্যা দিতে পারি না। আসলে আমাদের অতটুকু জ্ঞান নেই, বা যতটুকু আমাদের উপলব্ধি রয়েছে, সেই উপলব্ধির মধ্যে যখন আমরা চিন্তা করি যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি আমাদেরকে কেমন প্রেম করলেন, তিনি আমাদেরকে ভালোবাসলেন, আর তার ভালোবাসাটা তিনি দেখালেন ক্ষমার মধ্য দিয়ে। প্রথমে তিনি তার ক্ষমার মধ্য দিয়ে এই ভালোবাসা দেখিয়েছেন। আসলে যে ভালোবাসাটা আমাদের দরকার ছিল, আসলে প্রভু যীশু খ্রিস্ট তিনি যদি ক্ষমার ভালোবাসাটা না দেখাতেন, আমরা কেউ ক্ষমা পেতাম না, কেউ আমরা পরিত্রাণ পেতাম না। আসলে এই জন্য ভালোবাসার দুটো বৈশিষ্ট্য, একটি হচ্ছে অবশ্যই যেখানে ভালোবাসা রয়েছে সেখানে ক্ষমা থাকতে হবে, এবং যেখানে ভালোবাসা রয়েছে সেখানে পরিচর্যা বা সেবা থাকতে হবে। দুটো, অর্থাৎ ক্ষমা এবং সেবা ছাড়া এই ভালোবাসা, এটির কোনো মূল্য নেই আসলে। আর এই ক্ষমা এবং ভালোবাসা, ক্ষমা এবং সেবা যীশু খ্রিস্ট তিনি তার নিজের জীবন দ্বারাই তিনি দেখিয়েছেন, আমাদের প্রতি তিনি দেখালেন। এবং সেই ক্ষমার ভালোবাসাটা আমরা দেখতে পেয়েছি লুক 23 অধ্যায়। তিনি বলেছেন, পিত ইহাদিগকে তুমি ক্ষমা করো। না, ক্ষমার ভালোবাসা তিনি আমাদের প্রতি দেখিয়েছেন। লুক 23 অধ্যায় যদি বের করি আমরা, লুক 23 অধ্যায় 34 পদে, তখন যীশু কহিলেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল, লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। পিত ইহাদিগকে ক্ষমা করো। যীশু খ্রিস্ট তিনি প্রথমে তার ভালোবাসা দেখালেন, ক্ষমার ভালোবাসা, যে ভালোবাসা দেখাতে তিনি পৃথিবীতে এসেছেন। সত্যিকার ভালোবাসা তিনি দেখালেন ক্ষমার মধ্য দিয়ে, এবং তিনি বলেছেন সমাপ্ত হইল। এটাও তার ভালোবাসার বহিঃপ্রকাশ। এই সমাপ্ত হইল কথাটার মানে হচ্ছে, তিনি আমার জীবনের, আমাদের সমস্ত পাপ তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি ক্ষমা করেছেন। চিরকালের জন্য তিনি ক্ষমা করেছেন। চিরকালীন মুক্তি তিনি দিয়েছেন, অনন্তকালীন মুক্তি তিনি দিয়েছেন। যে মুক্তির কথা, এই ভালোবাসা, যিশুর অনন্তকালীন ভালোবাসার কথা এখনো অনেক মানুষ জানে না। বাট প্রভুকে ধন্যবাদ দেই যে এই অনন্তকালীন ভালোবাসার কথা প্রভু আমাদেরকে জানিয়েছেন। আমরা অনন্তকালীন পরিত্রাণ পেয়েছি।
তিনি বলছেন সমাপ্ত হইল। তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন। এমন ভালোবাসা। আর এই জন্য আমরা গানে গাই যে এমন ভালোবাসা, একটা গান আছে না, এমন ভালোবাসা লাল টকটকে রক্ত, না? এই গানের কথার মধ্যে এটা আছে। সত্যি এমন ভালোবাসা আমরা দেখিনি, যেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখিয়েছেন। এই জন্য তার, প্রভু যীশু খ্রিস্টের নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হচ্ছে তার ভালোবাসা। তিনি ভালোবাসা দেখালেন, পাপী মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা তিনি দেখিয়েছেন। কে প্রকৃত বন্ধু হতে পারে? যোহন 15 অধ্যায়ে বলা হয়েছে যে বন্ধুর জন্য প্রাণ দেয় আসলে, না? যোহন 15 অধ্যায়ে যদি দেখি আমরা, যোহন 15 অধ্যায়ে 13 পদ, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। নিজ প্রাণ দেওয়া, প্রভু যীশু খ্রিস্ট তিনি এমন ভালোবাসলেন, তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। নিজের জীবনের বিনিময়ে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। এই জন্য প্রভু যীশু খ্রিস্টের ত্যাগ স্বীকারের ভালোবাসা, ক্ষমার ভালোবাসা, না, তিনি দেখিয়েছেন। তার ভালোবাসাটা একেবারে নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ নেই। রোমিও 5 অধ্যায় 8 পদে বলেছে, যখন আমরা পাপী ছিলাম তখনও তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন। এমন ভালোবাসা। আসুন না আমরা প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসাটাকে স্মরণ করতে চাই, তার নিঃস্বার্থ, তার আগাপে, তার শর্তহীন, তার অযাচিত অনন্তকালীন ভালোবাসা যেন আমরা কখনোই ভুলে না যাই। তিনি ভালোবাসার নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ভালোবাসা দেখিয়েছেন, যে ভালোবাসা তিনি আমাদের অন্তরে তিনি সেচন করেছেন। রোমিও 5 অধ্যায় 5 পদে বলা হয়েছে, না? আমরা যদি দেখি রোমিও 5 অধ্যায় 5 পদে, রোমিও 5 অধ্যায় 5 পদে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন। আমাদের হৃদয়ে সেচন করা হয়েছে, পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের প্রেম সেচন করা হয়েছে। 50 সপ্তমীর তে যে সেই আগুন দেখা যাচ্ছিল, আগুন নেমে এসেছিল, সেই আগুনটা আসলে প্রেমের আগুন ছিল। প্রেমের আগুন, যে প্রেমের আগুন নেভানোর চেষ্টা করলেও আসলে সেটা নিভে যায় না, যেভাবে প্রেরিতদের, শিষ্যদের নিভে যায়নি, বরং তাদের জীবনকে তারা উৎসর্গ করেছে। আমরা এই জন্য প্রভু যীশু খ্রিস্টের মূল নেতৃত্বের বিষয়টা হচ্ছে তার ভালোবাসা। ঈশ্বরের ভালোবাসাটা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। প্রথম যোহন 4 অধ্যায় 7-8 পদে বলেছে, গড ইজ লাভ। তিনি আমাদিগকে ভালোবাসলেন, নিঃস্বার্থভাবে ভালোবাসলেন, কারণ গড ইজ লাভ। তিনি তিনি ঈশ্বর এবং তিনিই ভালোবাসা। বলা হয় নাই যে ঈশ্বর ভালোবাসার মতো, বাট গড ইজ লাভ। ঈশ্বর একদিকে তিনি বাক্য, একদিকে তিনি ভালোবাসা। গড ইজ ওয়ার্ড অ্যান্ড গড ইজ লাভ। এই জন্য আমরা সেই নিঃস্বার্থ ভালোবাসা আমরা পেয়েছি। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি ঠিক রাখালের মতো করে ভালোবাসলেন আমাদেরকে, যেভাবে রাখালেরা, দাউদ মেষপালক ছিলেন, মসি মেষপালক ছিলেন, যেভাবে সেই মেষদের, হারানো মেষদের অন্বেষণ করতো, খাবার কোন সময় কি দিতে হবে, না? ঠিক সেইভাবে পিতার মতো করে, পিতা যেভাবে সন্তানদের জন্য চিন্তা করে থাকেন যে কখন কি দরকার, ঠিক নিঃস্বার্থ ভালোবাসা প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখিয়েছেন। এবং এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি উত্তম মেষপালক। যে উত্তম মেষপালক মেষদের জন্য, যোহন 10 অধ্যায় বলেছে, জীবন উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন। উত্তম মেষপালক প্রভু যীশু খ্রিস্ট তিনি ভালোবাসার মেষশাবক। তার নেতৃত্বের মূল বিষয়টাই ছিল ভালোবাসা, তার নেতৃত্বের জায়গাটাই ছিল ভালোবাসা। অর্থাৎ ভালোবাসাই হচ্ছে আমাদের পরিচর্যার সর্বোচ্চ শক্তি। আসলে যদি আমাদের নেতৃত্বের জায়গায় ভালোবাসা না থাকে, না, এটি আসলে বৃথা। প্রথম করিন্থীয় 13 অধ্যায়ে আমরা দেখি যে যদি আমরা
ভগবানীয় বলি। যদি আমরা দেখি ১ করিন্থীয় ১৩ অধ্যায়, এখানে দেখি ভালোবাসা এমন একটি বিষয়, বিশেষ করে স্বর্গীয় ভালোবাসা। হ্যাঁ? অবশ্যই ভালোবাসা গ্রিক গ্রিক ওয়ার্ড ৪টি ভালোবাসা রয়েছে। আগাপে ভালোবাসা, ইরোস ভালোবাসা এবং ফিলিয়া ভালোবাসা, আরেকটা হচ্ছে স্টোরকে ভালোবাসা, তাই না? ৪ রকমের ভালোবাসা গ্রিকে। তো ঈশ্বর যেটা ভালোবাসা দেখেছেন সেটা হচ্ছে আগাপে ভালোবাসা। ১ করিন্থীয় ১৩ অধ্যায় ১ থেকে ৪ পদে বলা হয়েছে, ৩ পদে বলেছে, যদি আমি মনুষ্যদের ও দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারী পিত্তল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভগবানী প্রাপ্ত হই, সমস্ত নিগুড় তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থান স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি। আর যত সর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দেই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নেই। অর্থাৎ পরিচর্যার মূল কেন্দ্রবিন্দু এবং শক্তিটি হচ্ছে ভালোবাসা। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, তিনি আমাদের হৃদয়ে ভালোবাসা সেচন করেছেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। পবিত্র আত্মা আসা মানেই ভালোবাসা আসা, এবং এই ভালোবাসাটাই আমাদের পরিচর্যার মূল শক্তি। এই জন্য আমরা যে যে ক্ষেত্রে রয়েছি, আমরা যদি উত্তমভাবে পরিচর্যাও দিয়ে থাকি এবং সুন্দর সুন্দর কথাও বলে থাকি এবং সবকিছু উৎসর্গও করি, সবকিছুই করলাম, কিন্তু ভালোবাসা সেখানে থাকলো না, সেটা সেই পরিচর্যা কিছুই না প্রভুর দৃষ্টিতে। এই জন্য ঈশ্বর কখনোই বাহ্যিক পরিচর্যা নয়, বা তিনি চান ভালোবাসা আসলে, যেখান থেকে হৃদয় হৃদয় থেকে সেই প্রকৃত পরিচর্যাটা আসবে। যদি সেখানে প্রকৃত ভালোবাসা থাকে, তাহলে প্রকৃত পরিচর্যা আসবে। এই জন্য আমরা বিভিন্ন ফেলোশিপ থেকে এসেছি, চার্চ থেকে এসেছি, না? আমরা যেন প্রত্যেকেই আগে প্রথমে ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারি। আসলে তিনি যে আমাদেরকে ভালোবাসলেন, ভালোবেসে যে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, এই ভালোবাসাটা প্রথমে উপলব্ধি করতে হবে। দেন আমাদেরকে আরেকটা জিনিস উপলব্ধি করতে হবে, যিশু যেভাবে তিনি শেষ পর্যন্ত শিষ্যদেরকে ভালোবাসলেন, আমরাও যেন প্রতিটি ব্রাদার সিস্টারকে শেষ পর্যন্ত ভালোবাসতে পারি, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ভালোবাসতে পারি। এবং ভালোবাসার দুটো বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ক্ষমা করা এবং সেবা করা। আমরা যেন সেবা করতে পারি, আমরা যেন ক্ষমা করতে পারি। এটি হচ্ছে নেতৃত্বের মূল বিষয়। আসলে যদি ভালোবাসা মানে সবকিছুই থাকলো আসলে, কিন্তু ভালোবাসা নেই, এই জন্য ১ করিন্থীয় ১৩ অধ্যায়ে বলা হয়েছে, যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াই দেই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, দেহটাকেও দিতে পারি, সবকিছু দিতে পারি, কিন্তু যদি আমার প্রেম না থাকে, কিছুই লাভ নেই। এবং সুন্দর সুন্দর এখানে ২ পদে হচ্ছে, যদি ভগবানী প্রাপ্ত হই, সমস্ত ভগবানী প্রাপ্ত হই বলতে কি আসলে সুন্দর প্রচার যদি আমরা করতে পারি, নিগুড় তত্ত্বগুলো, বাইবেলের নিগুড় তত্ত্বগুলো আমি প্রকাশ করতেছি, ঠিক আছে, বাইবেলের নিগুড় তত্ত্বগুলো আমি জানি, এটাও যদি হয়ে থাকে, কিন্তু যদি প্রেম না থাকে, ওই পরিচর্যার কোনো মূল্য নেই। এই জন্য প্রিয় ভাই, প্রিয় ভাইয়েরা, নেতারা, দাসেরা, হ্যাঁ, আমরা যেন প্রথমে ভালোবাসার প্র্যাকটিস করতে পারি। যিশু যেভাবে তিনি ক্ষমাশীল ভালোবাসা, ত্যাগ স্বীকার ভালোবাসা এবং সেই নিঃস্বার্থ ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ তিনি আমাদের প্রতি দেখিয়েছেন, সেই ভালোবাসা যেন আমরা ব্রাদার সিস্টারদের প্রতি দেখাতে পারি, সবার প্রতি যেন আমরা দেখাতে পারি। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই নতুন আজ্ঞা শিষ্যদেরকে দিয়েছিলেন যে, তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি। যোহন ১৩ অধ্যায় ৩৪ এবং ৩৫ পদে বলা হয়েছে না? এটি হচ্ছে নতুন আজ্ঞা। তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা প্রেম করতে পারি। শুধু ঈশ্বরকে প্রেম করা নয়, অবশ্যই সর্বান্তকরণে, সর্বশক্তি দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে আমরা ঈশ্বরকে প্রেম করব, মতি ২২ অধ্যায়, এবং নিজের মতো করে ভাই বোনদেরকেও যেন আমরা
ভালোবাসতে পারি। এই জন্য প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা আমরা দেখেছি সেই অন্ধ বরতিময়ের প্রতি, যে যে অন্ধ বরতিময়কে যীশুখ্রিস্ট তিনি প্রশ্ন করেছিলেন, তুমি আমার কাছ থেকে কি চাও, আসলে কি চাও, কি করতে পারি তোমার জন্য, কি করতে পারি? এবং পরিশেষে প্রভু যীশু খ্রিস্ট এই অন্ধ বরতিময়কে তিনি সুস্থ করলেন। জন্মান্ধ ব্যক্তি যখন 9 অধ্যায়, সবাই বলছে কার পাপের জন্য এই শাস্তি, কার জন্য? না, মণ্ডলীতে কখনো কখনো আমরা দোষ ধরা নিয়ে, অনেক দুর্বলতার বিষয় নিয়ে অনেক, হ্যাঁ, সমালোচনা নানা ধরনের বিষয় আমরা করি, কিন্তু ঈশ্বরের বিষয়টা আসলে সেটা নয়। কার দোষ, কি কারণে এসেছে এটা নয়, বাট ঈশ্বরের বিষয়টা হচ্ছে কি উদ্দেশ্য হয়েছে, কি উদ্দেশ্যে। এই জন্য যখন 9 অধ্যায়, যখন এই জন্মান্ধ, যে জন্ম থেকেই অন্ধ, সবাই বলছে কার দোষে এই অন্ধ, কিন্তু যিশু বলছেন যে না, কারো দোষে নয়, বরং এখানে ঈশ্বরের গৌরব রয়েছে। আমাদের প্রতিটি দুর্বলতার মধ্যে ঈশ্বরের গৌরব রয়েছে। আমাদের প্রত্যেকটি ব্রাদার সিস্টারের মধ্যে দুর্বলতা রয়েছে, আমার মধ্যে দুর্বলতা রয়েছে, সবার মধ্যে দুর্বলতা রয়েছে। দুর্বলতার কারণ খোঁজা নয়, বরং উদ্দেশ্য খোঁজা, এটি হচ্ছে মহৎ বিষয়। না, উদ্দেশ্য কি আসলে? উদ্দেশ্যটা কি? যেন ঈশ্বরের ভালোবাসা সেখানে প্রকাশিত হতে পারে, ঈশ্বরের গৌরব যেন প্রকাশিত হতে পারে, সেই অবস্থায় যেন ঈশ্বরের ভালোবাসাটা সে যেন উপলব্ধি করতে পারে। এই জন্য সেই জন্মান্ধ ব্যক্তির জন্য যীশুখ্রিস্ট বলেছেন যে এখানে ঈশ্বরের গৌরব রয়েছে। গৌরব নট কার পাপের জন্য, কিসের জন্য, না। তো মণ্ডলীতেও কখনো কখনো এই বিষয়গুলো আসবে, বাট আমরা যেন সেখানে ভালোবাসা দেখাতে পারি। হ্যাঁ, সেখানে যেন আমরা ভালোবাসা দেখাতে পারি। তিনি কুষ্ঠ, অন্ধ, বোবা, বধির মানুষকে তিনি ভালোবেসেছেন। এবং বৈতেসদা ঘাটও আমরা দেখেছি যে অনেক রোগী সেখানে পড়েছিল, তিনি সবার প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন। তিনি অন্ধখঞ্জ, বোবা, বধির প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আমরাও যেন পাপী মানুষের প্রতি ভালোবাসা দেখাতে পারি এবং পরিচর্যা দিতে পারি। এই জন্য আমাদের পরিচর্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ভালোবাসা। আসলে যত বেশি আমরা ভালোবাসা দেখাতে পারবো মণ্ডলীতে, ফেলোশিপে, ব্রাদার সিস্টারের প্রতি, অন্যের প্রতি, তত বেশি পবিত্র আত্মা কাজ করবার সুযোগ পাবেন মণ্ডলীতে। এই জন্য যীশুখ্রিস্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লাভ। তিনি হচ্ছেন লাভিং, হ্যাঁ, নেতা। তিনি হচ্ছেন সেই ভালোবাসার নেতা। আসলে সেই নেতাকে আমরা অনুসরণ করতে চাই। এবং যীশুখ্রিস্টের আরেকটি আহ, যখন আমরা তার ভালোবাসা বুঝতে পারলাম, তার দয়া বুঝতে পারলাম, আমরা পরিত্রাণ পেলাম, তখন তিনি আমাদিগকে মণ্ডলী দিয়েছেন। না, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যীশুখ্রিস্ট তিনি মণ্ডলীর মস্তক। আমাদের মণ্ডলীর মস্তক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। যখন আমরা পরিত্রাণ পেলাম, তখন আমাদের জীবনের মস্তক, মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট হয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদের মণ্ডলীর মস্তক। এপিসীয় যদি দেখি আমরা, এপিসীয় 1 অধ্যায় 22-23 পদ, প্রভু যীশু খ্রিস্ট তিনি ভালোবেসে মণ্ডলীকে তিনি গেঁথেছেন, নির্মাণ করেছেন, স্থাপন করেছেন, এবং সেই মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট। 22-23 পদে বলা হয়েছে, এপিসীয় 1 অধ্যায় 22-23 পদ, কেউ একজন জোরে পড়বেন, যার মন চায়। ইয়েস। আমেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীর মস্তক। কলসীয় 1 অধ্যায় 18 পদ, আরেকজন পড়বো আমরা। কলসীয় 1 অধ্যায় 18 পদ, কলসীয় 1 অধ্যায় 18 পদ। আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক, তিনি আদি বিদ্যগণের মধ্যে হইতে প্রথম জাত, যেন সর্ব বিষয়ে তিনি অগ্রগণ্য হন। আমেন, থ্যাংক ইউ। এবং যেহেতু তিনি মণ্ডলীর মস্তক,
মথি 28 অধ্যায় 18 পদে বলে যে সমস্ত কর্তৃত্ব আধিপত্য তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ মণ্ডলীকে দেওয়া হয়েছে না। সমস্ত কর্তৃত্ব আধিপত্য ঈশ্বরের যীশু খ্রিস্টের। এই জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আমাদের চিনতে হবে, জানতে হবে আসলে যে আমাদের মণ্ডলী মস্তক কে? প্রভু যীশু খ্রিস্ট, তিনি মণ্ডলীর মস্তক। আমরা মণ্ডলীর মধ্যেই রয়েছি। মণ্ডলী কাকে বলা হচ্ছে আসলে? মণ্ডলী মণ্ডলী হচ্ছে, তাদেরকে মণ্ডলী বলা হচ্ছে যারা পরিত্রাণ প্রাপ্ত না। পরিত্রাণ প্রাপ্তদেরকে বলা হচ্ছে মণ্ডলী। মথি 20 অধ্যায় 18 অধ্যায় 20 পদে বলা হয়েছে কি? যেখানে 2 কিংবা 3 জন আমার নামে উপস্থিত হয় সেখানেই আমি। 18 অধ্যায় 20 পদে সেটাই বলা হয়েছে। কেননা যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্র হয় সেখানে আমি তাহাদের মধ্যে আছি। মণ্ডলী কি? মণ্ডলী হচ্ছে যেখানে 2 কিংবা 3 জন পরিত্রাণ প্রাপ্ত ভাই বোন একসঙ্গে মিলিত হয়। পরিত্রাণ প্রাপ্ত ব্রাদার সিস্টারকে বলা হচ্ছে। কোনো জায়গা, কোনো বিল্ডিং, এগুলোকে মণ্ডলী বলা হচ্ছে না। বা সামনে একটা ক্রুশ রয়েছে, এটিকে মণ্ডলী বলা হচ্ছে না। মণ্ডলী হচ্ছে এই বিল্ডিংটাকেও বলা হচ্ছে না, এই জায়গাটাকেও বলা হচ্ছে না। বাট মণ্ডলী হচ্ছে যেখানে 2 কিংবা 3 জন পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি এক হয়, এক জায়গায় মিলিত হয় উপাসনার জন্য, প্রশংসা আরাধনার জন্য, গৌরবের জন্য। 2 কিংবা 3 জন এক জায়গায় মিলিত হয়, সেটাকেই বলা হচ্ছে মণ্ডলী। এবং সেই মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট। আমরা বিভিন্ন ফেলোশিপ থেকে এসেছি না। এই ফেলোশিপগুলো কেন ফেলোশিপ বলা হচ্ছে? যেহেতু এখনো সেখানে কার্যকারী নাই, এই জন্য সেগুলোকে ফেলোশিপ বলা হচ্ছে। বাট ফেলোশিপের মূল বিষয়টা হচ্ছে কোইনোনিয়া, কিন্তু তাই না? কোইনোনিয়া থেকে এসছে না। এবং ফেলোশিপ চার্চ হচ্ছে এক্লেসিয়া। হ্যাঁ, এক্লেসিয়া বলতে কি? জগৎ থেকে আলাদা করা হয়েছে, আলাদা করা হয়েছে। আমরা ফেলোশিপ পড়ছি এই কারণে যেহেতু সেখানে কার্যকারী নেই। বাট সেটা ঈশ্বরের দৃষ্টিতে কিন্তু মণ্ডলী, যেখানে 2 কিংবা 3 জন পরিত্রাণপ্রাপ্ত ভাই এবং বোনেরা মিলিত হয়। মণ্ডলী মানে এটা এটা নয় যে সেখানে আপনাকে একটা জমি ক্রয় করতে হবে, একটা বিল্ডিং দিতে হবে, একটা সামনে একটা ক্রুজ দিতে হবে, সেটাকে মণ্ডলী বলা হচ্ছে না। 1 করিন্থীয় 1 অধ্যায় 1 এবং 2 পদে বলা হয়েছে, করিন্থে স্থিত, আমরা পড়ি একটু, করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত আহত পবিত্রগণের সমীপে যাহারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে তাহাদের সর্বজন সমীপে তিনি তাহাদের এবং আমাদের প্রভু। পবিত্রগণের সমীপে যাহারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে তাহাদের সর্বজনের সমীপে। যারা যিশুতে পবিত্রীকৃত, যারা আমরা আত্মায় পরিত্রাণ পেয়েছি, যেখানে 2 কিংবা 3 জন ব্রাদার সিস্টার আমরা আছি, সেটাই কিন্তু মণ্ডলী শুরু হয়ে গেছে না। মণ্ডলী স্টার্ট হয়ে গেছে আসলে, যেখানে 2 কিংবা 3 জন আছে। এই জন্য দয়া করে মণ্ডলী কনসেপ্টটা গ্রহণ করার চেষ্টা করুন। মণ্ডলী কি আসলে, চার্চ কি আসলে, এই যে যীশুখ্রিস্ট মণ্ডলীর মস্তক, আসলে মণ্ডলীটাকে চিনতে হবে আগে আমাকে, যে মণ্ডলী কি। মণ্ডলী হচ্ছে যেখানে পরিত্রাণপ্রাপ্ত 2 কিংবা 3 জন থাকবে। আমরা 2012 সালে যখন আমাদের ভালোবাসার ইভাঞ্জেলিস্ট এবং আমি পরিত্রাণ পেলাম, মণ্ডলী কিন্তু স্টার্ট হয়ে গেছিল। আমরা রনে বনে জঙ্গলে, হ্যাঁ, যে কোনো জায়গায় দুইজনে মিলিত হইতাম এবং এই বিষয়গুলো আলোচনা করতাম, বাক্য স্টাডি করতাম, কিভাবে প্রচার করা যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা রাস্তাঘাটে যে, তখন আমাদের কোনো জায়গায় ছিল না আসলে যে যে জায়গায় মিলিত হব। হ্যাঁ, না, আমাদের জায়গা ছিল সেই ফুটপাতের কোথায়, টি স্টলে, অথবা কোনো রেস্টুরেন্টে, অথবা রাস্তাঘাটে, যে কোনো জায়গায় আমরা দুজনেই বসে বসে আলাপ করতাম। তারপরে অ্যাড হলো ইভাঞ্জেলিস্ট সুনীল 2014 সালে। এই 3 জন পাগলা মিলে আমরা আরো এখানে সেখানে রনে বনে জঙ্গলে আমরা মিলিত হতাম এবং আলোচনা করতাম, প্রার্থনা করতাম, প্রচার করতাম, তাই না? মণ্ডলী স্টার্ট হয়ে গেছে, কিন্তু পবিত্রতা কাজ শুরু করে দিয়েছেন, তাই না?
পবিত্রতা কাজ শুরু করে দিয়েছেন। তো ঠিক একইভাবে আপনারা যেখানে 2 কিংবা 3 জন আছেন পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা, না, মণ্ডলী কিন্তু স্টার্ট হয়ে গেছে। চিন্তা করবেন না যে ও একটা জমি ক্রয় করতে হবে, একটা বিল্ডিং হবে, সামনে একটা ক্রুজ দিতে হবে, দেন সেটার নাম হবে মণ্ডলী। এটা কিন্তু মণ্ডলী নয়। হ্যাঁ, একটা বিল্ডিং বা জায়গাকে মণ্ডলী বলা হচ্ছে না। মণ্ডলী হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে, যেখানে তারা এক জায়গায় মিলে, যেখানে বলতে কি ওই জায়গাটাকে বলা হচ্ছে না আসলে, এই পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা যখনই মিলিত হয় সেটাই মণ্ডলী আসলে। এবং সেই মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট, তিনিই আসলে কর্তৃত্বের অধিকারী, মণ্ডলীর নেতা এবং মণ্ডলীর মালিক কোনো নেতা নয় আসলে, আমরা নই। মণ্ডলীর মালিক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এবং এই মণ্ডলীটাকে তিনি তিনি নির্মাণ করেছেন, তিনি গেঁথেছেন। আমরা যদি মথি 16 অধ্যায় দেখি, মথি 16 অধ্যায়, মথি 16 অধ্যায় প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রশ্ন করেছিলেন যে এই বিষয়ে লোকে কি বলে, মনুষ্যপুত্র কে, আমি কে? তিনি প্রশ্ন করেছিলেন এবং সবাই বলছে, কেহ কেউ বলে আপনি যোহন বাপ্তেজক, 13 পদ থেকে আমরা যদি দেখি, কেউ কেউ বলে আপনি জিরোমীয় ভাও কিংবা ভাওবাদিগণে কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, হু এম আই, আমি কে? হ্যাঁ, আমি কে? অনেক ডিনোমিনেশন, অনেক মণ্ডলী রয়েছে, না, নামধারী অনেক মণ্ডলী রয়েছে। সবাই হয়তোবা কেউ কেউ যিশুকে জানে একজন ভাওবাদী, একজন, হ্যাঁ, হিলিয়ার, না, সুস্থতা দানকারী, বা নানা ধরনের। কেউ হয়তোবা বাপ্তিস্মকে বিশ্বাস করে, ঠিক আছে, নানা ধরনের কনসেপ্ট রয়েছে। মানে বাপ্তিস্ম দিলেই সে খ্রিস্টিয়ান, না, যোহন বাপ্তেজক বলতে কি আসলে কি কি রিপ্রেজেন্ট করছে, বাপ্তিস্ম দিলেই পরিত্রাণ, অনেকেই মনে করে থাকে। কেহ কেউ বলে যে এলিও, নানা ধরনের আশ্চর্য কাজ হবে অনেকেই। কেউ কেউ বলে আপনি জিরোমীয় কিংবা ভবদে কোনো একজন। কিন্তু তিনি বললেন, তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর তিনি বলেন, আপনি সে খ্রিস্ট। খ্রিস্ট বলতে কি, অভিষিক্ত জীবন্ত ঈশ্বরের পুত্র। আপনি পরিত্রাতা, আপনি উদ্ধারকর্তা। এবং তারপরেই যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরুদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। যীশুখ্রিস্ট তিনি বলছেন, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথব। যীশুখ্রিস্ট তিনি মণ্ডলীর নির্মাতা, তিনি কর্তৃত্বকারী, কোনো জাগতিক নেতা নয়। এই জন্য মণ্ডলী পরিচালিত হয় না কোনো নেতার মধ্য দিয়ে, মণ্ডলী পরিচালিত হয় মাথার মধ্য দিয়ে। যেভাবে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত হয়, এই যে কথাগুলো বলছি, এই যে হাত যাচ্ছে, এই যে খেতে হবে, পেট ভরে গেছে, কি করতে হবে, সব এখান থেকে আসে, মাথা থেকে আসে। সিদ্ধান্ত, পরিকল্পনা সব তিনি পরিচালিত। ঠিক প্রভু যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীর মস্তক, তিনি মণ্ডলীটাকে নির্মাণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, তিনি গেঁথেছেন আসলে সেই পাথরের উপরে। বলতে মণ্ডলীকে গাঁথা হয়েছে যীশু খ্রিস্টের। আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে যীশু খ্রিস্ট আসলে, জীবন্ত প্রস্তরের উপরে আমাদের গাঁথা হয়েছে। এই জন্য যেখানে আমরা 2 কিংবা 3 জন আছি সেখানে কিন্তু মণ্ডলী স্টার্ট হয়ে গেছে। দয়া করে আপনারা কন্টিনিউ আরো মিলিত হবেন, দেখবেন যে পবিত্রতা আরো কাজ করা শুরু করবেন। কখনোই আপনার কোনো প্রত্যাশায় বসে থাকবেন না, আপনার 2-3 জন মিলিত হতেই থাকবেন। এবং অবশ্যই এই লিডার্স মিটিং এর মধ্য দিয়ে অনেক দিক নির্দেশনা আপনার মণ্ডলী, আপনার ফেলোশিপ সম্পর্কে পবিত্রতা দেবেন, সেইগুলো গ্রহণ করবার চেষ্টা করবেন। লিখবেন খাতায় যে ইয়েস, গিয়ে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই, এটা প্রয়োগ করতে চাই। দেন ঈশ্বর তিনি পবিত্রতার মধ্য দিয়ে কাজ করবেন। অবশ্যই তিনি কাজ করছেন এবং আরো তিনি কাজ করবেন। এই জন্য মণ্ডলী মণ্ডলী আমরা জানি যে মণ্ডলী যখন প্রেত 2 অধ্যায় দেখি, 50 সপ্তমীর মধ্য দিয়ে সত্য মণ্ডলী, মণ্ডলীর যে মূল মণ্ডলী, সত্য মণ্ডলী, না, যেটি প্রান্তরের ঠিক ছায়ারূপে ছিল, প্রেত 7 অধ্যায় বলা হয়েছে। আর সেটি মূল
পবিত্রতার মধ্য দিয়ে প্রেরিতদের সময়ে স্টার্ট হয়েছে, পবিত্রতার মধ্য দিয়ে। ঠিক আমরাও যেদিন পরিত্রাণ পেয়েছি, 2 কিংবা 3 জন পরিত্রাণ পেয়েছি, এক জায়গায় মিলিত হচ্ছি, মণ্ডলী স্টার্ট হয়ে গেছে। ঠিক 50 সপ্তমের মধ্য দিয়ে মণ্ডলী স্টার্ট হয়ে গেছে। এই জন্য যখন মণ্ডলী স্টার্ট হয়ে গেছে, তখন তারা কি করত? প্রতিনিয়ত তারা মিলিত হতো। প্রেরিত 2 অধ্যায় আমরা যদি দেখি, প্রেরিত 2 অধ্যায় এখানে 3000 মানুষ পরিত্রাণ পেল। তখন তারা কি করতে শুরু করলো? আর তাহারা প্রেরিতদের শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙ্গায়, প্রার্থনায় নিবিষ্ট থাকিল। তখন সকলের ভয় উপস্থিত হইল এবং প্রেতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইত। আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত, আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদনুসারে সকলকে অংশ করিয়া দিত। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া বাটিতে রুটি ভাঙ্গিয়া উল্লাসে হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতিপাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। তাহলে একটা মণ্ডলীর বৈশিষ্ট্য কি আসলে? যখন মণ্ডলী স্টার্ট হয়, তখন আমরা যেন প্রতিনিয়ত মিলিত হতে পারি। যেভাবে প্রেরিতেরা, তারা প্রেরিতদের সময়ে বিশ্বাসীরা সবাই একসঙ্গে মিলিত হতো ধর্মধামে। প্রতিদিন তারা মিলিত হতো, প্রতিদিন তারা বাক্য শোনার জন্য প্রেরিতদের কাছ থেকে তারা বাক্য শুনবে, সহভাগিতা করবে, প্রার্থনা করবে এবং সুসমাচারের প্ল্যান করা, তারা একসঙ্গে মিলিত হতো না? এই জন্য আমরা যেখানে যেখানে 2-3 জন পরিত্রাণ পেয়েছি, ঈশ্বর কাজ করা শুরু করে দিয়েছেন। জাস্ট শুধুমাত্র মিলিত হওয়া, এক জায়গায় মিলিত হওয়া। খ্রিস্টান লাইফ কখনোই একাকী জীবনযাপন করার চেষ্টা করব না আমরা, কখনোই না। আসলে খ্রিস্টান লাইফ কখনোই একাকী জীবনযাপন করা যায় না। আপনি 1 মাস চার্চে আসবেন না, দেখবেন আপনার জীবনের গতি কোন দিকে যাচ্ছে। আপনার চিন্তা, আপনার প্ল্যান পরিকল্পনা অন্যদিকে ডাইভার্ট হওয়া শুরু করবে। জাস্ট 1 মাস টেস্ট করবেন নিজেকে, হ্যাঁ, আপনি ডাইভার্ট হওয়া শুরু করবেন। 1 বছর তো আরো বেশি, 1 বছর আরো বেশি। এই জন্য আমরা যারা পরিত্রাণ পেয়েছি, ঈশ্বরের দয়াটা বুঝতে পেরেছি, আমরা যেন একটা নির্দিষ্ট দিনে এক সহভাগিতায় মিলিত হতে পারি এবং সেই মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট। অবশ্যই যেভাবে কোরিয়া চার্চ যেটা সিদ্ধান্ত দেয়, ঢাকা চার্চ আমরা ফলো করে থাকি, অনুসরণ করি, ঠিক একইভাবে আমরা ঢাকা চার্চ থেকে যে নির্দেশনা যাবে অন্যান্য ফেলোশিপ চার্চে, আমরা যেন সবাই সেটাকে অনুসরণ করতে পারি। এই জন্য ইব্রিয় 13 অধ্যায় 7 পদে বলেছে, সেই নেতাদেরকে স্মরণ করো যারা বাক্য দিয়েছে, যারা বাক্য প্রচার করেছে না, এবং সেই বিশ্বাসীদের অনুকারী হও। আমরা যেন ঢাকা চার্চকে অনুসরণ করতে পারি। ঢাকা চার্চ কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিভাবে শুরু থেকে আস্তে আস্তে কিভাবে বৃদ্ধি পাচ্ছে না, কিভাবে, হাউ, এর ম্যাজিকটা কি আসলে? এর ম্যাজিকটা হচ্ছে আমরা একসঙ্গে মিলিত হই। কখনো কখনো এমনও হয়েছে ঢাকা চার্চে জাস্ট 2 জন 3 জন 5 জন মিলিত হয়েছি, তাতে কি আমি কোনোদিনই নিরাশ হইনি। আসলে কখনোই নিরাশ হই না যে না 2 জন 5 জন না চার্চ হবে না বাকি, কখনোই নিরাশ হইনি। আমি কখনোই নিরাশ হইনি। পিতাকে ধন্যবাদ দিই যে আমাদের আনাগোনা সবকিছু মিলে, হ্যাঁ, 90 থেকে 100 এখন আমরা আছি সদস্য, হ্যাঁ, 90 থেকে 100 জনের মতো আনাগোনার মধ্যে আমরা আছি এবং এটা অ্যাড হতেই থাকবে। আমি ধন্যবাদ দিই যে এই বছরে 3টা পরিবার অ্যাড হয়েছে। আসলে কন্টিনিউ তারা বাক্যকে ভালোবেসে তারা কন্টিনিউ আসছে, শুধুমাত্র বাক্যের জন্যই আসলে আসছে এবং ভালোবাসার জন্যই আসছে। যখন আমাদের মধ্যে ইউনিটি দেখছে, ভালোবাসা দেখছে, সেবা দেখছে, যা যা অন্যান্য চার্চে নেই, এই জন্য তারা আকৃষ্ট হচ্ছে, আশার আগ্রহ প্রকাশ করছে না। এবং এইভাবেই কিন্তু কিন্তু মূল পাওয়ারটা সেটা নয়। মূল পাওয়ারটা হচ্ছে আমাদের এক হতে হবে। আসলে দেন পবিত্রতা কাজ করবেন। আপনি 2 জন 3 জন যেখানে আছেন, এক হন, হ্যাঁ, এক জায়গায় মিলিত হই আমরা, দেন পবিত্রতা তিনি কাজ করবেন এবং অনেক মানুষ পরিত্রাণ পাবে।
এবং সেই মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট। আমরা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ আসলে, না? এবং এই জন্য সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা প্রভু যীশু খ্রিস্টের। তিনি আসলে আমরা কখনোই কর্তৃত্ব বা আধিপত্যের অধিকারী নয় আসলে, বাট প্রভু যীশু খ্রিস্ট তিনি কর্তৃত্ব করেন। আমরা সবাই তার অধীনে রয়েছি। আমরা যেন সবাই মেনে নিতে পারি যে আমার উপরে একজন কর্তৃত্বকারী আছে, আমি জাস্ট তার অধীনে থেকে আমি কাজ করছি, এবং সেই মস্তকের নির্দেশে যেন আমরা কাজ করতে পারি। দেহ ঠিক যেভাবে মাথার নির্দেশনায় চলে, ঠিক আমরাও প্রভু যীশু খ্রিস্টের নির্দেশনায় আমরা চলতে চাই, কারণ তিনি মস্তক, তিনি তিনি আমাদিগকে প্রেম করেন, তিনি আমাদিগকে খাঁটি করেন, না? তিনি আমাদিগকে পরিচালনা দান করেন, তিনি আমাদের সমস্ত বিষয়গুলো দেখেন আসলে। এই জন্য মণ্ডলীতে তিনি সেই প্রাচীনদেরকে রেখেছেন, পরিচর্যাকারীদের রেখেছেন, না? পরিচর্যাকারীদের তিনি রেখেছেন। 1 অধ্যায় যদি দেখি আমরা, সেই মণ্ডলীকে পরিচালনা করবার জন্য ঈশ্বর তিনি আমাদেরকে রেখেছেন, ফেলোশিপকে পরিচালনা করবার জন্য তিনি আমাদেরকে রেখেছেন, যেন আমরা মণ্ডলীর পরিচর্যা করতে পারি, সবাই মিলে যেন মণ্ডলীর পরিচর্যা করতে পারি আমরা। 1 অধ্যায় 5 থেকে পড়ি আমরা। একজন নেতার গুণাবলী, যিনি তিনি আমাদেরকে মণ্ডলীতে বা ফেলোশিপে নেতা হিসেবে রেখেছেন, দাস হিসেবে রেখেছেন। 1 অধ্যায় 5 থেকে 9 পদ আমি পড়ছি। আমি তোমাকে এই কারণে কৃতিতে রাখিয়া আসিয়াছি, যেন যাহা যাহা অসম্পূর্ণ তুমি তাহা ঠিক করিয়া দেও, এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম প্রত্যেক নগরে প্রাচীন দিগকে নিযুক্ত করো, যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রীর স্বামী, যাহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয়, তাহাকে নিযুক্ত করো। কেননা ইহা আবশ্যক যে অধ্যক্ষ ঈশ্বরের ধনাধ্যক্ষ বলিয়া অনিন্দনীয় হন, স্বেচ্ছাচারী কি আশুক্রোধী, কি মদ্যপানে আসক্ত, কি প্রহারক, কি কুৎসিত লাভের লোভী না হন, কিন্তু অতিথি সেবক, সৎপ্রেমিক, সংযত, ন্যায়পরায়ণ, সাধু, জিতেন্দ্রীয় হন, এবং শিক্ষানুরূপ বিশ্বাসনীয় বাক্য ধরিয়া থাকেন। এই প্রকারে যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং প্রতিকূলবাদীদের দোষ ব্যক্ত করিতে সমর্থ হন। তাহলে আমরা দেখতে পাই 1 তিমথিও 3 অধ্যায় এই একই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে। একজন নেতার বৈশিষ্ট্য কি, মণ্ডলীতে যাদেরকে নেতৃত্বের জায়গায় রাখা হয়েছে, না, যাদেরকে পরিচর্যার দায়িত্বে আমাদেরকে রেখেছেন, তার গুণাবলী কি হওয়া দরকার। 1 তিমথিও দেখি আমরা, পবিত্রতা আমাদিগকে যেন আরো আরো খাঁটি হতে সাহায্য করেন, সত্যি যেন আমি উপযুক্তভাবে মণ্ডলীতে অথবা সহভাগিতায় নেতৃত্ব দিতে পারি, সেই গুণাবলী প্রভু যেন আমাদেরকে দান করেন। 1 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 7 পদে বলা হয়েছে, এই কথা বিশ্বসনীয়, যদি কেহ অধ্যক্ষপদের আকাঙ্ক্ষী হন, তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন, মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ ও অর্থলোভ শূন্য হন, আপন ঘরের শাসন উত্তম রূপে করেন এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বশে রাখেন। কিন্তু যদি কেহ ঘর শাসন করিতে না জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্ববোধন করিবে। তিনি নতুন শিষ্য না হন, পাছে গর্ভান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। ওকে, এই পর্যন্ত পড়ি। তাহলে এখানে কিছু কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে একজন নেতার, না? অবশ্যই যেন সে অনিন্দনীয় হয়, এক স্ত্রীর স্বামী হয়, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক, শিক্ষাদানে নিপুণ, মদ্যপানে আসক্ত যেন না হয়, আরো যে বদ অভ্যাসগুলো, না, এই কোয়ালিফিকেশন গুলো যেন আমাদের আস্তে আস্তে পিতার কাছে যেন আমরা যাচনা করতে পারি যে প্রভু তুমি আমাকে যোগ্য করো। আমরা সবাই আসলে দুর্বল, না?
যেন আমরা সবাই এই কোয়ালিটিগুলো আমরা যেন পেতে পারি, আমরা যেন সবাই অনিন্দনীয় থাকতে পারি, মিতাচারী হতে পারি, আরো পরিপাটি, আরো আত্মসংযমী, আরো যেন হতে পারি। তবেই তবেই মণ্ডলীতে বা ফেলোশিপে পবিত্র আত্মা কাজ করবেন। যদি নেতার মধ্যেই গন্ডগোল থাকে তাহলে পবিত্র আত্মা কখনোই কাজ করবেন না আসলে। এই জন্য প্রথমে নেতাকে, আমাদেরকে ঠিক হতে হবে, আমাকে ঠিক হতে হবে। হ্যাঁ, আমরা সবাই দুর্বল আসলে, কিন্তু কিন্তু আমরা চেষ্টা করি, সবাই সবাই আমরা চেষ্টা করতে চাই, সবাই আমরা চেষ্টা করতে চাই। এই কারণেই প্রভু যীশু খ্রিস্ট যে তিনি যে মণ্ডলীর মস্তক, তাকে আমাদের অনুসরণ করা দরকার। তার সঙ্গে যদি আমি যুক্ত থাকতে পারি, মণ্ডলীর সঙ্গে যদি যুক্ত থাকতে পারি, তাহলে আস্তে আস্তে আমি সত্যি এই আমার কোয়ালিটিগুলো আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে 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 আমি নিজেকে পরিবর্তন করতে পারবো এবং মণ্ডলীকে পরিচালিত করতে পারবো। মণ্ডলীর মধ্যে এফেসীয় 4 অধ্যায় 11-12 পদে বলা হয়েছে যে তিনি এখানে অনেককে রেখেছেন, পরিচর্যাকারীদের রেখেছেন এখানে। আমরা যদি এফেসীয় দেখি, এফেসীয় 4 অধ্যায়, আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। আমেন। তিনি রেখেছেন মণ্ডলীতে, তিনি সেই সুসমাচার প্রচারককে রেখেছেন এবং পালককে রেখেছেন এবং ইভাঞ্জেলিস্টকে রেখেছেন শিক্ষাগুরু হিসাবে, যেন মণ্ডলীকে তারা পরিচর্যা করতে পারে এবং মণ্ডলীকে যেন পরিপক্ক করতে পারে। তিনি আমাদেরকে রেখেছেন এবং প্রভু আমাদেরকে পরিচর্যার মধ্যে রেখেছেন, প্রত্যেকে রেখেছেন। মণ্ডলী, একটা মণ্ডলী, কখন মণ্ডলী বলা হয়, কখন চার্চ বলা হয়, যখন কেউ কার্যকারী সেখানে যায়, তখন সেটাকে আমরা মণ্ডলী বলি। হ্যাঁ, মণ্ডলী বলি, ঠিক আছে। বাট ঈশ্বর দৃষ্টিতে সেটা মণ্ডলী। বাট ফেলোশিপ বলছি কেন, যেখানে এখনো যেখানে কার্যকারী নেই, কার্যকারী নেই, অর্থাৎ যখন কোনো ইভাঞ্জেলিস্ট যাবে সেখানে, সেটাকে আমরা তখন মণ্ডলী বলবো। ওকে। আর যেখানে মণ্ডলী কার্যকারী নেই, সেটাকে আমরা ফেলোশিপ বলি, ফেলোশিপ, যদিও ঈশ্বরের দৃষ্টিতে সেটা মণ্ডলী। এই জন্য মণ্ডলীর সমস্ত সিদ্ধান্তগুলো আসে পবিত্রতার কাছ থেকে, মাথা থেকে সমস্ত সিদ্ধান্ত আসে না, আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো মাথা থেকে আসে। আমাদের 2012 সাল থেকে এখন পর্যন্ত আমাদের মণ্ডলীতে এমন কোনো দ্বন্দ্ব বিবাদ কিছুই হয় না আসলে। কেন? কারণ আমরা ইউনিটি, আসলে পবিত্র আত্মা কাজ করে থাকেন, কারণ মণ্ডলীটা পবিত্র আত্মার আসলে। লাইভ ওয়ার্ড মিশনে এমন কোনো দ্বন্দ্ব কিছুই নেই আসলে। এই জন্য পাওয়ারফুলি পবিত্র আত্মা কাজ করেন লাইভ ওয়ার্ড মিশনে, কারণ এখানে দ্বন্দ্ব বিবাদ হিংসা নিন্দা কিছু নেই। পবিত্রতা স্বয়ং তিনি পরিচালনা দান করেন, সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন। আমরা আলোচনা করতে পারি, কিন্তু সিদ্ধান্ত দানকারী তিনি। সেই সিদ্ধান্ত আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে আসলে। যদি আপনার কাছে ভালো লাগে তো ঈশ্বরকে ধন্যবাদ দিবেন, যদি ভালো নাও লাগে তারপর এটা মেনে নিতে হবে না, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। ইয়েস, এটির জন্য অবশ্যই ঈশ্বরের মহৎ কোনো পরিকল্পনা আছে। কেউ যেন আমরা, আমাদের সিনিয়র পাস্টররা তারা বলে থাকেন যেন মণ্ডলীর প্রত্যেকটি বিষয়ে হ্যাঁ বলি, ইয়েস বলি, না যেন না হয়। ইয়েস, ইয়েস। যদি মণ্ডলী আপনাকে কোনো কিছু বলে করতে, কোনো দায়িত্ব দেয়, সঙ্গে সঙ্গে যদি বলি ইয়েস না, যেভাবে এই যে আমরা সবাই চলে এসেছি না, অনেক কাজ, অনেক ব্যস্ততা এই সময়, হয়তোবা কারো কোনো কোনো জায়গায় ধান কাটা মারা চলছে নাকি জানি না এই সময়, হ্যাঁ, ও রোপা লাগানো চলছে, ইয়েস, রোপা লাগানোর, কিন্তু তারপরেও আমরা চলে এসেছি মণ্ডলীর ডাকে সাড়ায় না, চলে এসেছি। কারণ কে ডেকেছেন? মাথা ডেকেছেন, তাই না? মাথা যখন বলে যে হাতটা এখানে, হ্যাঁ, হাত চলে আসবে এখানে। ঠিক মণ্ডলীতে পবিত্রতার সিদ্ধান্ত দেন। এই জন্য কখনোই কোনো বিষয়ে মণ্ডলীর বিপক্ষে আমরা যেতে চাই না আসলে। আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, হ্যাঁ, মণ্ডলীর বিরুদ্ধে আমরা যেতেই চাই না।
মণ্ডলীকে নিয়ে সমালোচনা করতে চাই না, মণ্ডলীর বিরুদ্ধে আমরা যেতে চাই না। না, কখনোই আমরা কোরিয়া চার্চের বিপক্ষে আমরা যাব না। হ্যাঁ, পাস্টর চই যা বলেন আমরা মেনে নেই, ইয়েস ইয়েস পাস্টর ইয়েস বলি। আমরা কখনোই 2012 সাল থেকে এখন পর্যন্ত পাস্টর চইয়ের কোনো কথাই নেগেটিভ হোক পজিটিভ হোক না বলি না আমরা। নাস, নো 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 নাই আসলে আমাদের। 2012 সাল থেকে এখন পর্যন্ত আমাদের ভালো লাগুক বা না লাগুক, ইয়েস 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 পাস্টর, ইয়েস পাস্টর, ইয়েস। এই জন্য ওই ইয়েস বলাটা, হ্যাঁ বলাটা আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা পাস্টর চোয়ের কথা নয়, এটা পাস্টর সত্যর কথা নয়, ইভাঞ্জেলিস্টদের কথা নয়, এটা কার কথা? মাথার কথা, যিশুর কথা। আসলে ইয়েস বলতে হবে। হ্যাঁ, এখানে কোনো কমপ্লেন থাকবে না। এই জন্য আজকের ফেলোশিপটাও তাই হবে আসলে। হ্যাঁ, আজকের ফেলোশিপের মূল বিষয়টা হচ্ছে ঈশ্বর আমাদেরকে বাক্য দিচ্ছেন, ও আমি শেষে বলবো। ওকে, ফেলোশিপটা কি প্রকারে হবে, কি বিষয়ে শেয়ার করব, হ্যাঁ সেই বিষয়টি আমি অবশ্যই বলতে চাই। এই জন্য মণ্ডলীর প্রত্যেকটি সিদ্ধান্ত প্রথম 2 করিন্থী 11:14-18 পদে রয়েছে না, যেহেতু মণ্ডলীর মস্তক যীশু খ্রিস্ট, এই জন্য সমস্ত সিদ্ধান্তগুলো আমরা মেনে নিতে চাই এবং সেভাবেই আমরা চলতে চাই, কারণ তিনি আমাদের জন্য উত্তম উত্তম পরিকল্পনা করে থাকেন। না, তিনি মণ্ডলীর মস্তক। এই জন্য মণ্ডলীর বিরুদ্ধে বিপক্ষে আমরা কেউ যেতে চাই না, সব সময়ের জন্য মণ্ডলীকে বলতে চাই ইয়েস ইয়েস। যেভাবে ভগবতীরা, ঈশ্বরের লোকেরা এবং প্রেরিতদের সময়ের শিষ্যরা যেখানে পবিত্রতা তাদেরকে লিড দিয়েছেন, হ্যাঁ সেখানেই তারা গিয়েছেন, ইয়েস হ্যাঁ ইয়েস যেতে চাই, যাই হোক না কেন, কারণ তিনি মণ্ডলীর মস্তক। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীর মস্তক। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি, তার আরেকটি বৈশিষ্ট্য, তিনি তার জীবনে অনেক পরীক্ষা, কিন্তু তিনি প্রত্যেকটি পরীক্ষায় তিনি বিজয়ী হয়েছেন। অনেক প্রলোভন, অনেক পরীক্ষা, আসলে পরীক্ষা প্রলোভন পাপ আসাটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এটা অস্বাভাবিক মনে করব না আমরা, যে কেন আমার জীবনে এত পরীক্ষা, কেন আমার জীবনে এত প্রলোভন আসছে। এটা খুব ন্যাচারালি আসতেই থাকবে না, কিন্তু সবচেয়ে বিষয়টা হচ্ছে যেন আমরা সেই প্রলোভনে সাড়া না দেই। ঠিক আছে, সেই প্রলোভনে যেন পতিত না হয়, এটা হচ্ছে মূল বিষয়। প্রলোভন আসবে, পরীক্ষা আসবে, সামনে পাপ, হ্যাঁ ঘোরাঘুরি করবে, আসবে, কিন্তু যেন সেটাতে পতিত না হয়। আসলে এটা হচ্ছে, এখানে আমাদেরকে বিজয়ী হতে হবে। প্রভু যীশু খ্রিস্টের জীবনেও ঠিক নানা ধরনের পরীক্ষা এসেছিল, কিন্তু তিনি, পরীক্ষা আসবে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। প্রলোভন এসেছিল, পরীক্ষা এসেছিল, ঠিক আমাদের জীবনেও আসবে, কিন্তু আমরাও সে জায়গায় পতিত নয়, প্রলোভে প্রলোভিত হওয়া নয়, বাট সেখান থেকে বিজয়ী হতে চাই। আমরা ইব্রিয় 4 অধ্যায়ে যদি দেখি, প্রভু যীশু খ্রিস্ট তিনি বিজয়ী হয়েছেন। ইব্রিয় 4 অধ্যায় 15 পদ, ইব্রিয় 4 অধ্যায় 15 পদ, 4 অধ্যায় 15 পদ। ভালোবাসার ব্রাদার উইলিয়াম, দয়া করে যদি জোরে করে পড়ো ব্রাদার। 4 অধ্যায় 15 পদ, ইব্রিয় 4 অধ্যায় 15 পদ। ইয়েস, আমেন। থ্যাংক ইউ ব্রাদার। তাহলে এখানে সেই মহাযাজকের কথা বলা হয়েছে, প্রভু যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। তিনি আসলে তার জীবনে অনেক ধরনের পরীক্ষা এসেছেন, যদিও তার কোনো পাপ ছিল না। আমরা তো, আমাদের অনেক পাপ, না মানসিক পাপ গুলো রয়েছে জগতে, আমরা পাপপূর্ণ জগতে রয়েছি অনেক ধরনের।
কিন্তু তিনি বিজয়ী হয়েছেন। আমরা যদি মার্ক 4 অধ্যায় এবং লুক 4 অধ্যায় দেখি, মথি 4 অধ্যায় এবং লুক 4 অধ্যায়, সেই যিশুকে যখন পরীক্ষা করা হলো না, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কি দ্বারা উত্তীর্ণ হয়েছেন? বাক্য দ্বারা উত্তীর্ণ হয়েছেন। আমাদের জীবনেও অনেক ধরনের পরীক্ষা আসবে না, অনেক ধরনের পরীক্ষা আসবে, কিন্তু বাক্য দ্বারাই আমাদেরকে বিজয়ী হতে হবে। বাক্য, আমরা যখন পরিচর্যা করব তখন নানা ধরনের পরীক্ষা, প্রলোভন, পাপের প্রলোভন আমাদের জীবনে আসবে। নানা ধরনের প্রলোভন, নানা ধরনের পাপ আসবে, প্রভু যীশু খ্রিস্টের মতো করে আসবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি বিজয়ী হয়েছেন। আমরা যেন বিজয়ী হতে পারি, বিজয়ী হতে পারি। মথি 4 অধ্যায় আমরা দেখি, একটু স্টাডি করি মথি 4 অধ্যায়, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কিভাবে বিজয়ী হলেন। মথি 4 অধ্যায় থেকে, এবং লুক 4 অধ্যায়ে বলা হয়েছে এটা, যখন পবিত্রতার মধ্য দিয়ে তাকে 40 দিন, হ্যাঁ, উপবাস থাকার পরে যখন পবিত্রতার মধ্য দিয়ে তাকে প্রান্তরে নিয়ে যাওয়া হলো, তখন তার জীবনে পরীক্ষা আসলো। এবং তিনি, পরীক্ষাটা কি? 3 পদে বলেছে, তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো, যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়। কিন্তু যীশু উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। ঈশ্বর, শয়তান তাকে পরীক্ষা করলো, কিন্তু যীশু বাক্য দিয়ে প্রতিরোধ করলো, বাক্য দ্বারা। এবং 7 পদে বলা হয়েছে, একই পরীক্ষা করা হলো, আরেক জায়গায় নিয়ে গিয়ে তাকে বলা হলো যে তুমি ঝাঁপ দাও, হ্যাঁ, স্বর্গদূতেরা তোমাকে তুলে নেবে। যীশু তখন বললেন, 7 পদে বলছে, যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। এটিও তিনি আসলে বাক্য দিয়ে প্রতিরোধ করলেন। এবং 10 পদে আরেকটি পরীক্ষা করা হলো, তাকে সেই উচ্চ পর্বতে নিয়ে যাওয়া হলো এবং জগতে সমস্ত রাজ্য দেখানো হলো। তুমি যদি আমাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করো, এই সমস্ত কিছু দেওয়া হবে। এই জগৎটা কার? এই জগতের সমস্ত কিছু শয়তানকে দেওয়া হয়েছে, টেম্পোরারি জগৎটাকে না। শয়তানও আমাদেরকে এই টেম্পোরারি জগৎ নিয়ে, টাকা পয়সা সবকিছু নিয়ে ভুলাবে। বাট যিশু উত্তর দিলেন, প্রতিরোধ করলেন। তখন যিশু তাহাকে কহিলেন, দূর হ শয়তান, কেন লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রেম প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। অর্থাৎ যীশুখ্রিস্ট তিনি বাক্য দ্বারা প্রতিরোধ করলেন, বাক্য দ্বারা তিনি বিজয়ী হলেন। গীতসংহিতা 109 অধ্যায় 11 পদে বলা হয়েছে, তোমার হৃদয়ে বাক্য সঞ্চয় করো না, যেন আমরা পাপ না করি। আমরা যদি হৃদয়ে বাক্য সঞ্চয় করি, আমরা পাপ আর করতে পারবো না। বাক্যই আমাকে প্রোটেক্ট করবে, বিভিন্ন প্রলোভন থেকে প্রোটেক্ট করবে। বিভিন্ন প্রলোভন, বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে বাক্য আমাকে সাহায্য করবে। ইভেন যীশু খ্রিস্টও তিনি বাক্য দ্বারা প্রতিরোধ করেছেন। আপনার আমার জীবনও যখন মিনিস্ট্রিয়াল লাইফে থাকবো, মিনিস্ট্রি করব, চার্চে বা ফেলোশিপে একজন নেতা হিসেবে, দাস হিসাবে, তখন নানা ধরনের প্রলোভন আমাদের জীবনে আসবে। ইভেন তিমথিওর জীবনও আসেছিল না সেই প্রলোভনগুলো, কিন্তু তিমথিকে এটাই বলা হয়েছিল, 2 তিমথিও 2 অধ্যায় 22 পদ, যে সেখান থেকে পলায়ন করো। আমরা যদি 2 তিমথিও দেখি, 2 তিমথিও, কখনো কখনো আমাদেরকে পালাতে হবে। এই পালাটা, এটা আসলে অপরাবগতার বিষয় নয় বা পরাজয়ের বিষয় নয়, কখনো কখনো আমাদের পালিয়ে যেতে হবে। এই পালানো কখনো কখনো বিজয়ের প্রতীক। আসলে পালিয়ে যাওয়াটা, এটা সবসময় যেন হারিয়ে যাওয়ার প্রতীক নয়। আসলে যখন পাপ থাকবে, সেই পাপ থেকে যেন আমরা পালিয়ে যাই। 2 তিমথিও 2 অধ্যায় 22 পদ। কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো, যাহারা সুচির হৃদয়ে প্রভুকে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। কারণ এই তিমথিও ইফিসীয় মণ্ডলীর তিনি 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 পরিচর্যাকারী ছিলেন, তিনি পাস্টর ছিলেন না। এবং সেই অল্প বয়সেই তার যে পাস্টরশিপ,
এই অল্প বয়সে নানা ধরনের যৌবনের অভিলাষ আসছিল, এবং প্রেত পোল তিনি বলছেন পলায়ন করো সেখান থেকে, পলায়ন করো। যোসেফের জীবনে আদি পুস্তক 39 অধ্যায় বলা হয়েছে, যোসেফও কিন্তু পলায়ন করেছিল। সুতরাং পলায়ন করা এটা সবসময় যেন পরাজয় নয়, এটা কখনো কখনো তিনি আমাদেরকে বিজয় করেন, আসলে বিজয়ী করেন। যখনই আমাদের পাপ পরীক্ষা আসবে, হ্যাঁ, যেন আমরা সেই জায়গা থেকে পলায়ন করতে পারি, পাপ থেকে যেন পলায়ন করা আসলে, হ্যাঁ। যোসেফের জীবনও দেখি আমরা আসলে, পরিফরের স্ত্রীর সঙ্গে যে, হ্যাঁ, বেবিচারের একটা বিষয় ছিল, বাট যোসেফ সেখানে থাকতে পারতো পলায়ন না করে, বাট সে যৌবনের অভিলাষ থেকে পলায়ন করেছিল, আসলে সেই অভিলাষ থেকে পলায়ন করা না। যখন আমরা সেই মোবাইলে আসক্ত হই, নানা ধরনের বিষয় এখানে দেখি আমরা, আপনি কি সেই বিষয়গুলো থেকে পলায়ন করেন নাকি ডুবে থাকেন? আমরা যেন বিজয়ী হতে পারি, বিজয়ী হতে পারি, পাপ থেকে নিজেকে সেপারেট রাখা, অর্থাৎ নিজেকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, আবেগটাকে যেন নিয়ন্ত্রণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। আসলে একজন নেতা হিসেবে অবশ্যই ইন্দ্রিয় দমন আমাদের থাকতেই হবে। গালাতীয় 5 অধ্যায় 22 এবং 23 পদে আত্মার ফল, লাস্ট যেটা ফল হচ্ছে ইন্দ্রিয় দমন, আসলে না, ইন্দ্রিয় দমন। আমরা যেন নিজেকে সেলফ কন্ট্রোল করতে পারি, নিজেকে আরো আত্মসংযমশীল করতে পারি। সেলফ কন্ট্রোল করা, ধীর হওয়া, আসলে সেলফ কন্ট্রোল, নিজেকে সংযত করা একজন নেতা হিসেবে। যেভাবে যিশু তিনি নিজেকে সংযোজন করেছেন, আত্মসংযমশীল তিনি ছিলেন না। কত মানুষের কাছে গিয়েছেন যিশু খ্রিস্ট, বেবিচারীদের কাছে গিয়েছেন, সবার কাছে গিয়েছেন, তারপর তিনি আত্মসংযমশীল ছিলেন, তিনি নিজেকে কন্ট্রোল করেছেন। এই জন্য আমরাও যেন প্রেত পোলের মতো, প্রেত পোলও তিনি নিজের দেহকে কন্ট্রোল করেছেন। আমরাও যেন নেতা হিসেবে, ঈশ্বরের দাস হিসেবে, খ্রিস্টের পরিচর্যাকারী হিসেবে নিজেকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। সবচেয়ে কন্ট্রোলিংটা থাকতে হবে আমাদের হৃদয়টাকে গার্ড দেওয়া, আসলে যেটি হিতোপদেশ 4 অধ্যায় 23 পদে বলেছে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়কে রক্ষা করো, প্রোটেক্ট ইউর হার্ট না। আমাদের হৃদয়কে রক্ষা করা, প্রোটেক্ট করা, আসলে গার্ড দেওয়া, এই হৃদয়ে যেন অন্য কোনো বিষয়ে প্রবেশ না করে। যখনই, কারণ হৃদয় থেকেই সমস্ত জীবনে উদ্গম হয়, সমস্ত আশীর্বাদগুলো, ঈশ্বর যে আপনাকে আমাকে আশীর্বাদ করবেন কি দেখে? হৃদয় দেখে। বৎস তুমি তোমার হৃদয় আমাকে দাও, ঈশ্বর চাচ্ছেন আমাদের হৃদয়, আসলে সেই হৃদয়টাকে প্রোটেক্ট করা দরকার, আসলে হৃদয়টাকে প্রোটেক্ট করা দরকার, যেন সেই হৃদয়ে, সেই হৃদয়টা, সেই হৃদয়ে যেন পাপ না বাসা বাঁধে, পাপ যেন বাসা না বাঁধে। হৃদয়টাকে ক্লিন রাখা, আরো পরিষ্কার রাখা, গার্ড করা, সেই হৃদয় যেন আমাদের, সেই হৃদয় যেন ভারগ্রস্ত না হয়ে থাকে, আসলে জীবিকার চিন্তায়, সংসারের চিন্তায়, সেই বিষয়গুলো। আমাদের হৃদয়টাকে এমন ভাবে রাখতে চাই যে আমরা নানা ধরনের বিষয় ভাবতে পারি, তাই বলে এই নয় সেগুলো আমার হৃদয়ে প্রবেশ করবে। হ্যাঁ, যখনই হৃদয়ে প্রবেশ করবেন আপনার হৃদয় ভারগ্রস্ত হয়ে যাবে, সংসারের চিন্তা, নানা ধরনের জাগতিক বিষয়গুলো। দয়া করে হৃদয়টাকে প্রোটেক্ট করি, আসলে হৃদয়টাকে প্রোটেক্ট করা, আসলে না। এই জন্য দেহ মন সমস্ত গুলোকে নিয়ন্ত্রণ করা 1 করিন্থীয় 9 অধ্যায় 27 পদে বলা হয়েছে। আমরা দেখি 1 করিন্থীয় 9 অধ্যায় 27 পদ, যেটা প্রেত পৌল তিনি বলেছেন, বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। নিজের দেহকে প্রহার করে দাসত্বে রাখিতেছি, কন্ট্রোল করা, আবেগ, মন, রাগ, না, আরো ধীর হওয়া, আরো ধীর স্থির হওয়া, আরো ধৈর্যশীল হওয়া, আরো আত্মসংযমশীল হওয়া, আরো বেশি সমস্ত প্রলোভন পাপ থেকে নিজেকে রক্ষা করা একজন নেতা হিসেবে, এটা আমাদের কাজ। আসলে যখন সত্যি আমরা বিভিন্ন প্রলোভন থেকে, পাপ থেকে নিজেকে আমি পৃথক রাখতে পারবো,
তখন পবিত্র আত্মা আমার মধ্য দিয়ে কাজ করবেন। এই জন্য আমাদেরকে রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে আসলে একজন নেতা হিসেবে, যেন আমরা কখনোই নিজেকে পাপের মধ্যে নিমজ্জিত না করি, জগতের সঙ্গে নিজে নিমজ্জিত না করি। যখন আমার জীবন অন্যান্য ব্রাদার সিস্টাররা দেখবে যে আপনি নিজেই জগতের মধ্যে আছেন, নানা বিষয়ে সঙ্গে জড়িত আছেন, তখন অবশ্যই পবিত্রতা কাজ করবেন না। এবং আরেকটি যিশুর কাছ থেকে নেতৃত্ব শিখতে চাই, সেটা হচ্ছে তিনি দাসের নেতৃত্ব দিয়েছিলেন। দাস, না, সার্ভেন্ট লিডারশিপ। যিশু খ্রিস্ট তিনি দাস হয়ে আসলেন পৃথিবীতে। কেন তিনি দাস হয়ে আসলেন? তিনি আপনাকে আমাকে উদ্ধার করবার জন্য নিজেকে দাস করেছেন। দাস, না, এই দাসের আসলে অনেক কাজ। দাসের যত নিম্নতম কাজগুলো সব দাসেরা করে থাকে, না, দাসেরা। যদি আপনি 20 বছর আগের কথা চিন্তা করেন, বা 25 বছর আগের কথা, বা 30 বছর আগের কথা চিন্তা করেন, তখন মানুষের ঘরে ঘরে দাস থাকতো। দাস মানে, দাস বলতে কামাইল বা দাস 1 বছরের জন্য, হ্যাঁ, রাখা হইতো। কি কাজ করতো? ঘরের সমস্ত গৃহপালিত পশু, কাজকর্ম, হ্যাঁ, সব কৃষিকর্ম, সবগুলো সেই দাস করত। ঠিক আছে? এবং বছরে তাকে একটা মায়না দেওয়া হইতো, খাবার দাবার সব দেওয়া হইতো। এবং মালিক যখনই বলতো এখানে যাও, ওকে যাও, যাও, না। পুরাতন নিয়মে মূলত দাস, দাসত্বে রাখা হইতো 3 ভাবে। যদি কেউ কোনো জাতি যুদ্ধে পরাজিত হতো, সেটা দাস হয়ে যেত আসলে, দাসে পরিণত হয়ে যেত, না। এবং কেউ যখন ঋণ নিত, ঋণ পরিশোধ করতে পারতো না, তখন সে দাস হয়ে যেত। সেই মালিকের সাময়িক সময়ের জন্য সে দাস হয়ে যেত। অথবা আরেক ভাবে দাস হতো পুরাতন নিয়মে, পাচার করে, যেভাবে যোসেফকে পাচার করে দেওয়া হয়েছিল, মানব পাচারের মধ্য দিয়ে দাস হইতে। পুরাতন নিয়মে এই 3 ভাবে আসলে দাসত্ব। দাস শব্দের অর্থটা আমরা হিব্রু যদি দেখি, অ্যাবেট। অ্যাবেট মানে কৃতদাস নয় শুধুমাত্র। হিব্রু ওয়ার্ড অ্যাবেট, এটা শুধু কৃতদাস নয়। দাস শব্দটি হচ্ছে পরিচারক বা কর্মচারী বা সেবক বা সেবা করা, সেবা করা। যীশুখ্রিস্ট তিনি সেবা করলেন। তিনি সেবা পেতে নয়। মার্ক 10 অধ্যায় 45 পদে আমরা যদি দেখি, মার্ক 10 অধ্যায় 45 পদ, 10 অধ্যায় 45 পদ। কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। যীশুখ্রিস্ট তিনি পরিচর্যা পাইতে নয়, সেবা পাইতে নয়, বাট তিনি সেবা করতে আসলেন। এমন একজন নেতা, সেই নেতাকে আমাদের অনুসরণ করা দরকার। প্রভু যীশু খ্রিস্ট আমাদের মূল নেতা, তিনি আমাদের বিশ্বাসের নেতা, তিনি আমাদের মূল নেতা। তিনি নিজে প্রভু হয়ে, স্রষ্টা হয়ে তিনি দাস হলেন। তিনি তিনি দাস হলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি দাস হয়ে পরিচর্যা দিয়েছেন, যে পরিচর্যার কাজগুলো সাধারণত কৃত দাসেরা করতো আসলে, পা ধোয়ার কাজটা, না। ইসরায়েল সমাজে, ইসরায়েল জাতির মধ্যে অনেক ধুলাবালি, হ্যাঁ, রাস্তাঘাটে যখনই কেউ আসতো গৃহে, তখন পা ধোয়ার জন্য তাকে জল দেওয়া হইতো এবং ধুয়ে পরিষ্কার হয়ে বাসায় প্রবেশ করত। ইভেন আমাদের গ্রামেও ছিল আসলে, হ্যাঁ, ইভেন আমাদের বাড়িতেও ছিল। আমি জানি না আপনাদের কালচার আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ওইটা থাকতো। আমাদের ওইখানে কি করতো, আমি ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি, কেউ যখন আত্মীয় স্বজন আসতো হেঁটে, মানে তখন তো গাড়ি ঘোড়া বেশি ছিল না, হেঁটে আসতো, পায়ে সব ধুলাবালি পরিপূর্ণ হয়ে যেত। তখন আমরা কি করতাম, একটা গটি বা বাটি নিয়ে, হ্যাঁ, তার সামনে যেতাম এবং প্রণাম করতাম। প্রণাম করে ওকে পা ধুয়ে, ইয়েস, নাস্তা বা যা হয়, আসেন ঘরে, হ্যাঁ, এইভাবে আগে প্রণাম করে, হ্যাঁ, আমার দাদুরও আসতো, আমার আরো মামারা আসতো, হ্যাঁ, সবাইকেই
পানি দিয়ে প্রণাম করে, মামা দাদু হাত ধুন, আসেন, প্রণাম করতাম একদম। ঠিক আছে। হুম। এটা কালচার আসলে, এখন সেই কালচার নেই। হ্যাঁ, এখন সেই কালচার নেই। তো এটা কার কাজ? এটা কৃতদাসের কাজ ছিল আসলে, পা ধোয়ার কাজটি। সেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি শিষ্যদের পা ধোয়ালেন, কৃতদাসের কাজ করলেন। ওয়াও! হ্যাঁ, আমাদের যীশুখ্রিস্ট তিনি গ্রেট এক্সাম্পল রেখে দিয়েছেন আমাদের জন্য, যারা আমরা তার কাজ করব, মণ্ডলীর কাজ করব, ফেলোশিপের কাজ করব, আমরা যেন কখনোই কখনোই যেন নেতা নয়, বাট সেবক হতে চাই। যেভাবে আমাদের রাজনৈতিক নেতারা ইলেকশনের আগে, হ্যাঁ, সবাই তারা কি অনেক প্রতিজ্ঞা করেছে, আমি নেতা হতে চাই না আপনাদের মাঝে, আমি সেবক হতে চাই, আমি দাস হতে চাই, এটা করতে চাই, অমুক করতে চাই না, আমি নেতা নই, আমি সেবক, আপনাদের সেবা করতে চাই, আমি দাস হয়ে সেবা করতে চাই। এখন কিন্তু ফাইনালি তারা নেতা হয়ে গেছে। এখন আর কিন্তু দাস নাই। ইলেকশনের পূর্বে তারা দাস ছিল, এখন তারা নেতা হয়ে গেছে। না, তারা ভুলে গেছে যে আমি কি প্রতিজ্ঞা করেছিলাম। আমাদের ঠাকুরগাঁও ফখরুল, হ্যাঁ, উনি বলেছেন ইয়েস আমি সেবক হতে চাই, এই করতে চাই, হ্যাঁ, এয়ারপোর্ট করতে চাই ঠাকুরগাঁয়, এবং আরো, হ্যাঁ, মেডিকেল কলেজ করতে চাই, আরো অনেক কিছু করতে চাই, সেবা করতে চাই, সেবক হতে চাই। কাজে দেখা যাবে আসলে না সেই নেতাদের। তো প্রভু যীশু খ্রিস্ট তিনি অন্য নেতাদের মতো নয়। এবং আমাদের ঘরে যখন ধর্মীয় নেতারা আসতো, হ্যাঁ, তাদেরকেও কিন্তু সেবা দিতে হতো, সেবা দিতে হতো, ইভেন তাদের একদম পা ধুয়ে দিতে হতো, এমনও নেতাগুলো, ধর্মীয় নেতাগুলো। ঠিক আছে। কিন্তু যিশু আমাদের এমন নেতা, যিনি তার পা নয়, তিনি অন্যের পা ধুয়ে দিলেন, না, পা ধুয়ে দিলেন। এই জন্য আহ প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই আদর্শ তিনি দেখিয়ে গিয়েছেন আসলে, না। এই জন্য এটাই তার ভালোবাসা। ভালোবাসা মানে ক্ষমা করা, ভালোবাসা মানে সেবা করা। তিনি শেষ পর্যন্ত ভালোবাসেন। যখন 13 অধ্যায় 1 পদে আমরা দেখেছি তিনি শেষ পর্যন্ত ভালোবাসলেন, না? আমরা যখন 13 অধ্যায় দেখি 14 পদ, যখন 13 অধ্যায় 14 পদ, যখন 13 অধ্যায় 14 পদ, ভালো, আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। আমরা কি জানি এই পা ধোয়ার অর্থ কি? সিমন পিতর তিনি বলেছিলেন যে প্রভু শুধু আমার পা, পা নয়, 9 পদে বলা হয়েছে পা নয়, আমার হাত মাথা সব, অর্থাৎ আমাকে স্নান করায় দেন, গোসল করায় দেন। শুধু হাত পা নয়। এই গোসল করার অর্থ কি আসলে? এই গোসল করার অর্থ হচ্ছে, এই জন্য যীশু খ্রিস্ট বলেছেন, যীশু তাহাকে বলিলেন যে স্নান করিয়াছে, তুমি তো পরিত্রাণ পেয়েছ। আমরা যীশু খ্রিস্টের রক্ত দ্বারা ধৌত হয়েছি, আসলে ক্লিন হয়েছি, তাই না? ক্লিন হয়েছি। তাহলে পা ধোয়ার অর্থ কি? পা ধোয়ার অর্থ হচ্ছে ডেইলি যে আমাদের অপরাধগুলো, পাপগুলো, হ্যাঁ, এগুলো ক্ষমা চেয়ে ফিরে আসা, আসলে ক্ষমা করা, ক্ষমা করা, এটা হচ্ছে পা ধোয়ার কাজ। স্নান করেছি আমরা আসলে। সিমন পিতর তিনি পরিত্রাণ পেয়েছেন, প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা তিনি ধৌত, আসলে পরিষ্কৃত হয়েছেন, সর্বাঙ্গে পরিষ্কৃত। কিন্তু পা ধোয়া, প্রভু যীশু খ্রিস্ট তিনি স্নান করবার জন্য বসেননি, তিনি পা ধোয়ার জন্য বসেছেন। অর্থাৎ আমাদের খ্রিস্টান লাইফের যে দুর্বলতাগুলো, পাপগুলো, অযোগ্যতাগুলো যেন তিনি ক্ষমা করতে পারেন। ঠিক আমরা প্রভু যীশু খ্রিস্ট, এই জন্যই 14 পদে বলা হয়েছে, আমি যেভাবে গুরু হইয়া তোমাদের পা ধুয়ে দিয়েছি, তোমরাও ঠিক সেভাবে করো, ঠিক সেভাবে করো। এবং 15 পদে বলা হয়েছে, কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো, তোমরাও তদ্রূপ করো। এই পা ধোয়ানো বলতে ক্ষমা করা আসলে, না। ভালোবাসার দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে ক্ষমা করা, একটা হচ্ছে সেবা করা। প্রভু যীশু খ্রিস্ট তিনি যেভাবে ক্ষমা করেছেন, ঠিক আমরাও যেন চার্চে, আমরাও যেন সহভাগিতায়, একজন নেতা হিসেবে প্রত্যেকটি ব্রাদার সিস্টারের ভুল ত্রুটি অন্যায় অপরাধ ক্ষমা করতে পারি, না, ক্ষমা করতে পারি। অনেক
আমরা অনেক অযোগ্যতা নিয়ে মণ্ডলীতে আসি, অনেক দুর্বলতা নিয়ে মণ্ডলীতে আসি, কিন্তু যখনই মণ্ডলীতে এসে সারমন শুনি, সহভাগিতা পাই, তখন আবার আমরা ক্লিন হয়ে যাই, অনুতপ্ত হয়ে বাক্য শুনে আবার আমরা ধৌত হয়ে যাই। না, প্রভু যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীতে এবং সহভাগিতায় ঠিক তার গামছা নিয়ে পানি নিয়ে তিনি বসে থাকেন। কবে সেই ব্রাদার সিস্টারটি আসবে, কখন আসবে, আমি পা তার ধুয়ে দেব। প্রভু যীশু খ্রিস্ট তিনি দাস হলেন, আমরাও যেন দাস হতে পারি, আমরাও যেন দাস হতে পারি। এই জন্য আমাদের মূল পরিচয় নেতা নয়, বাট সেবক। আসলে আমরা সেবা করতে চাই। যেভাবে মসি তিনি তিনিও যদিও তিনি বড় নেতা, কিন্তু প্রভু তাকে বলছেন দাস। যখন যিশু মসির মৃত্যু হলো, তখন ঈশ্বর যিহোশূকে স্মরণ করে দিচ্ছে। যিহোশূ 1 অধ্যায় 1 পদে বলেছে, সেই আমার, আমরা যদি দেখি আমরা যিহোশূ 1 অধ্যায়, ঈশ্বর তিনি বলছেন যে আমার দাস কে, মসি, সদাপ্রভু দাস মসির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র যিহোশূ নামে মসির পরিচারককে কহিলেন। সদাপ্রভু দাস মসির, সদাপ্রভুর দাস মসি। মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা কিন্তু মানুষের দাস নই, আমরা সবাই ঈশ্বরের দাস, খ্রিস্টের দাস হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রভু, আমরা সবাই দাস, কেউ আমরা কিন্তু মানুষের দাস নই। কখনই আমরা বলবো না যে আমি আপনার দাস, না, আমরা সবাই খ্রিস্টের দাস। আসলে সবাই খ্রিস্টের দাস, আমরা প্রভুর দাস। এবং যখন ঈশ্বর যিহোশূকে স্মরণ করে দিচ্ছেন যে সদাপ্রভুর দাস মসির মৃত্যু হয়েছে, শুধু তাই নয়, মৃত্যুর সময় কিন্তু একইভাবে 2 বিবরণ 34 অধ্যায় 5 পদে বলা হয়েছে সদাপ্রভুর দাস মসিকে বলা হচ্ছে। তিনি নম্র ছিলেন, তিনি বাধ্য ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন, এবং তাকে বলা হচ্ছে দাস। মসি তিনি ঈশ্বরের দাস ছিলেন। দাউদকেও বলা হয়েছে দাস, 2 শমূয়েল 7 অধ্যায় 5 পদে, এবং 1 শমূয়েল 13 অধ্যায় 14 পদে তিনি মনের মতো মানুষ। দাউদ আমার মনের মতো মানুষ, মনের মতো দাস, মনের মতো মানুষ। আমরাও কেন মনের মতো মানুষ বলা হচ্ছে দাউদকে, আমি জানি না আর কাকে বলেছে মনের মতো মানুষ। মনে হয় একমাত্র দাউদকে মনে হয় বলেছে মনের মতো মানুষ। কেন মনের মতো মানুষ হওয়ার অর্থটা এটাই যে আমরা ভুল ত্রুটি অন্যায় অপরাধ করতেই পারি, কিন্তু দাউদ ছিলেন ফিরে আসার মানুষ, ফিরে এসেছিলেন, অনুতপ্ত হয়ে ফিরে এসেছিলেন। হ্যাঁ, আপনি কখনোই গতকালের জন্য বারবার অনুতপ্ত হবেন না, বরং ফিরে আসুন, এটাই ঈশ্বর চান আসলে। হ্যাঁ, গতকালের দুর্বলতার বিষয়গুলো বারবার স্মরণ করে, হ্যাঁ, এটা বড় বিষয় নয়, বট ফিরে আসাটা, সেই দুর্বলতার বিষয়গুলো স্মরণ নয়, বরং ফিরে আসা। আজকে আমি ফিরে এসেছি, না, এটি হচ্ছে মূল বিষয়। আপনি গতকালকেও কি করেছেন ফেলোশিপে, এই এতদিনেও কি করেছেন, সেটাও বড় বিষয় নয়, বাট কেন ঈশ্বর মসিকে বলেছেন, দাউদকে বলেছেন মনের মতো মানুষ, কারণ দাউদ ফিরে এসেছিলেন। আমরা যেন ফিরে আসতে পারি, তবেই আমরা ঈশ্বরের মনের মতো মানুষ এবং এবং আমরা তার দাস, উপযুক্ত দাস হতে পারবো। এই জন্য একজন দাস অবশ্যই আমরা নম্র হতে চাই। প্রেত পৌল তিনি নিজেকে দাস হিসেবে তিনি বলেছেন। রোমিও 1 অধ্যায় 1 পদে আমরা দেখি, আমরাও যেন মণ্ডলীতে নেতা হিসেবে নয়, বাট সেবক হিসেবে থাকতে পারি, দাস হিসেবে থাকতে পারি। পৌল যীশুখ্রিস্টের দাস, আহত, প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথকীকৃত, খ্রিস্টের দাস। প্রেত পৌল তিনি খ্রিস্টের দাস, ঠিক আছে, খ্রিস্টের দাস, দাস, আমরা দাস, ঠিক আছে, আমরা সবাই দাস। তিত তিনিও বলছেন আমি দাস। জাকব পুস্তকে জাকব তিনি বলছেন, জাকব 1 অধ্যায় 1 পদে বলেছে, হ্যাঁ, আমি দাস। পিতর 2 অধ্যায় 1 পদে, 1 অধ্যায় 1 পদে বলেছে, তিনি বলেন আমি দাস। যেহুদা তিনি বলছেন আমি দাস। তিমথিও তিনি নিজেকে বলেছেন দাস।
দাস হচ্ছে নম্রতার প্রতীক। যীশু খ্রিস্ট তিনি দাস হয়েছেন, আমরাও দাসের মতো করে মণ্ডলীতে পরিচর্যা করতে চাই। ঠিক আছে, দাসের মতো করে, যেভাবে যীশু খ্রিস্ট তিনি দাস হয়েছেন, আমরাও যেন দাস হতে পারি। আমেন। আমরাও যেন দাস হতে পারি। যীশু খ্রিস্ট তিনি দাস হয়েছেন, তিনি পা মুছে দিয়েছেন, আমরাও যেন মণ্ডলীতে নেতা হিসেবে নয়, শুধুমাত্র অর্ডার করব, হ্যাঁ, নো, আমি করতে চাই। ঠিক আছে, আমি আমি আমার কথাই বলি, আসলে এখনো দাস ওইভাবে পরিপূর্ণ ওই নম্রতা, ওই দাস এখনো হতে পারেনি। কিন্তু তারপরেও ইভাঞ্জেলিস্টকে বা আমাদের ভালোবাসার ব্রাদার সুমনকে কোনো কিছু একটা বলবো, হ্যাঁ, ওইটা আমার বিবেকে বাধে। তখন যিশু নিজেই বললেন যে ইয়েস, তুমিই করো, ওইটা, ওই কাজটা তুমিই করো। ঠিক আছে, স্টপ হয়ে যায়, ইয়েস, আমারই করা দরকার এটা। হ্যাঁ, এই জন্য কাউকে যে বলবো যে এখানে যান বা এইটা করেন, হ্যাঁ, ওই বলার সাহস আমার ভিতর থেকে আসে না আসলে। আমি পারি না আসলে বলতে, ওই ওই বলাটা ভিতর থেকে আমার আসে না, বরং পবিত্রতা আগেই আমাকে জানিয়ে দেন। হ্যাঁ, ইভেন এই যে গ্লাসে পানি ছিল না, ঠিক আছে, পানি, আমি দেখছি পানি নাই, আমি চিন্তায় পড়ে গেলাম কাকে বলবো, আজকে তো দাসের প্রচার। আজকে তো দাস, কে দাস হবে? হ্যাঁ, চিন্তায় পড়ে গেলাম, না আমাকে যেতে হবে। বোতলটা দেখলাম, বোতলে পানি আছে, হ্যাঁ, তারপরে এখানে না, এখানেও তো আছে, এই তো পানি আছে, ওয়াও, সবই তো আমি, আমার পানি আমি নেব, সমস্যা কি? হ্যাঁ, কিন্তু তারপরেও আমি ভালোবাসার ব্রাদার সুজনকে বললাম, ব্রাদার প্লিজ, ব্রাদার প্লিজ, হ্যাঁ। ব্রাদার সুজন তখন খ্রিস্টের দাসত্ব করলো, ধন্যবাদ দেই তাকে। হ্যাঁ, দাস না, যত বেশি আমরা অর্ডার না করে দাসত্বের ভূমিকায় থাকবো চার্চে, মণ্ডলীতে, হ্যাঁ, তত বেশি পবিত্রতা কাজ করবেন। আমরাই করতে চাই আসলে। আরেকটি, যীশু খ্রিস্ট তিনি তিনি সত্যের পক্ষে একজন সাহসী নেতৃত্বকারী, নেতৃত্ব, সত্যের পক্ষে সাহসী নেতৃত্ব কে দিয়েছেন? প্রভু যীশু খ্রিস্ট। তিনি কখনোই মিথ্যার সঙ্গে আপোষ করেননি আসলে, তিনি ভীত হননি। ইভেন যখন তাকে পিলাতের সামনে নিয়ে যাওয়া হলো, তখন সেখানেও তিনি বলেছেন যে আমি সত্যের পক্ষে সাক্ষ্য দেব, সত্যের পক্ষে। যখন 18 অধ্যায় যদি দেখি আমরা, যখন 18 অধ্যায়, যখন 18 অধ্যায় 37-38 পদে বলা হয়েছে, তখন পিলাত তাহাকে বলিলেন, তবে তুমি কি রাজা? যিশু উত্তর করিলেন, তুমি বলিতেছ যে আমি রাজা। আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দেই। যে কেহ সত্যের, সে আমার রব শুনে, সত্যের পক্ষে সাক্ষ্য দিবার জন্য। পিলাত তখন বলুন, সত্য কি? হোয়াট ইজ ট্রুথ? সত্য কি? হ্যাঁ? যিশু যিশু পিলাতের সামনে ডিরেক্ট বলেছেন যে আমি সত্যের পক্ষে সাক্ষ্য দিবার জন্য এসেছি, আমার জন্মটাই হয়েছে সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য। আপনি পিলাত হন আর যাই হন না কেন, না, আমি ধন্যবাদ দেই যখন আমাদেরকে সেই আটক করা হলো সেই ডিমোরে, হ্যাঁ, তখন আমরা কিন্তু কোনো পরিচয় অস্বীকার করি নাই, আমরা সত্যটা সেখানে নির্দ্বিধায়, হ্যাঁ, আমরা স্বীকার করেছি যে আমরা কারা এবং কোন ধরনের সুসমাচার প্রচার করি। আমরা এটাও তাদেরকে বলেছি যে খ্রিস্টান দুই ধরনের, এক ধরনের খ্রিস্টান নরকের যাত্রী, নামধারী খ্রিস্টান, আরেক ধরনের খ্রিস্টান আছে পরিত্রাণপ্রাপ্ত স্বর্গে যাবার খ্রিস্টান। আমরা তাদেরকে বলছি আমরাই সেই স্বর্গে যাবার খ্রিস্টান। আমরা খ্রিস্টানদের মাঝে প্রচার করছি যেন তারাও স্বর্গে যেতে পারে, তারাও যেন স্বর্গে যেতে পারে। বিচারের কথা বলা হয়েছে, পরিত্রাণের কথা বলা হয়েছে তাদের সামনে, না, আমরা কিন্তু কখনোই অস্বীকার করিনি, সেখান থেকে আরো আমরা শক্তিশালী হয়েছি। আমরা এভাবেই সাক্ষ্য বহন করতে চাই, যেভাবে যীশু খ্রিস্ট তিনি সাক্ষ্য দিয়েছিলেন। মতি 23 অধ্যায় এই ধর্মীয় ভণ্ড নেতাদের বিরুদ্ধে কি কত কত তিনি দৃঢ় কথা বলেছিলেন। মতি 23 অধ্যায়, ভণ্ড তোমরা, অন্ধ, তিনি কাউকে ভয় পাননি, তিনি তাদেরকে দৃঢ়ভাবে সমালোচনা করেছেন তাদের কাজগুলোকে।
কারণ সেগুলো মন্দ, সেগুলোর মধ্য দিয়ে তারা স্বর্গে যেতে পারে না। সো আমরাও যিশুর মতো সাহসী হতে চাই সত্যের পক্ষে। যেদিন আমরা সেই সত্য দিয়ে আমাদেরকে স্বাধীন করা হয়েছে, রোমিও যখন 8:32 যে সেই সত্য তোমরা জানবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করবে। আমরা সেই সত্যটা জেনেছি এবং সেই সত্য আমাদিগকে স্বাধীন করেছে। সেই সত্যের পক্ষে আমরা অবশ্যই সাক্ষ্য দিতে চাই। যেভাবে যীশু খ্রিস্ট তিনি ভণ্ড সেই ধর্মীয় নেতাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এবং তিনি শুধু তাই নয়, তিনি তার সাহস দেখেছিলেন মন্দিরে তিনি যখন আসলেন এবং সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন। আসলে তিনি কারো সঙ্গে আপোষ করেননি। আমরাও কারো সঙ্গে আপোষ করতে চাই না। সত্যের সঙ্গে মিথ্যা চলতে পারে না, অন্ধকারের সঙ্গে আলো চলতে পারে না, সত্য মিথ্যা একসঙ্গে চলতে পারে না আসলে। এই জন্য অবশ্যই আমরা যেন সাক্ষ্য দিতে পারি, সত্যের পক্ষে সাক্ষ্য দিতে পারি। যীশু খ্রিস্টকে যখন গেতসেমানি বাগানে ধরতে আসা হলো, তখনও তিনি কিন্তু তাদের সঙ্গে আপোষ করেননি। তিনি দৃঢ়ভাবে সেখানে স্থির ছিলেন। তারা তাকে ধরলো, তারপর তিনি কিন্তু স্থির ছিলেন, আপোষ করেননি তাদের সঙ্গে। আমরাও ঠিক মসির মতো ফোরনের সামনে গিয়েছিলেন এই ইসরায়েল জাতিকে মুক্তি দেবার জন্য। তিনি বারবার গিয়েছেন, বারবার রিজেক্ট হয়েছেন, বারবার গিয়েছেন। আমরাও যেন ঠিক সাহসী হতে পারি, সাহসী নেতা হতে পারি এই শেষ সময়ে। আসলে কাউকে যেন আমরা ভয় না করি আসলে, কারণ আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। কেউ ঈশ্বর বলছেন ভয় করিও না। যিহোশীয় 1:6-9 বলা হয়েছে, সাহস করো, বলবান হও, আমি কি তোমাকে বলি নাই, তুমি সাহসী হও, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি অগ্রে যাচ্ছি, অগ্রে। এই জন্য দাউদকেও একইভাবে, দাউদ তিনি সাহসী ছিলেন গলিয়াদের সামনে, তিনি কিন্তু নিরাশ হননি, হতাশ হননি। এলিও 1 রাজাবলী 18 দানিয়েলের জীবনে দেখি তার সাহসী ছিল। যীশু খ্রিস্ট তিনি সাহসী ছিলেন। পিতর তিনি সাহসী ছিলেন। প্রেত 2 থেকে 4 দেখবেন পিতর কিভাবে দৃঢ় সাক্ষ্য দিচ্ছেন। আমরা যা দেখেছি, যা শুনেছি, তা না বলে থাকতে পারি না। তো ঠিক আমরাও যেন যিশুর মতো হতে পারি, যেন সাহসের সঙ্গে এই সত্যটা প্রচার করতে পারি। প্রেত পৌলের মতো যেন আমরা প্রচার করতে পারি, বার্নবার মতো, তিমোথের মতো যেন আমরা তাদের জীবন থেকেও আজকে শিখতে চাই যে তারা কিভাবে সুসমাচার প্রচার করেছিল। আমরা যেন সত্যের পক্ষে সাহসী নেতৃত্ব দান করতে পারি, নেতৃত্ব দিতে পারি। আমেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, যীশু খ্রিস্ট তিনি তার জীবন অনেক দুঃখ কষ্ট ছিল, তিনি যাতনা ভোগ করেছেন, তিনি বেত্রাঘাত সহ্য করেছেন, তিনি থুথু সহ্য করেছেন, তিনি দুঃখ ভোগ করেছেন। ব্যথার পাত্র তাকে দেওয়া হয়েছিল। যিশু 53 যদি আমরা পড়ে দেখি, সমস্ত অপরাধের দণ্ড তাকে দেওয়া হয়েছে, সমস্ত বিচার দণ্ড তিনি ভোগ করেছেন। নিজের লোকেরা, ইসরায়েল জাতি তাকে সেই পিলাতের কাছে নিয়ে গেছে। মৃত্যুর আদেশ কারা? সেই ইসরায়েল জাতি আসলে নিয়ে এসেছিল। তাদের সাপোর্টে নিজের লোকেরাই তার শত্রু হয়ে গেছিল এবং তাকে নানা ধরনের প্রত্যাখ্যান করেছিল, নানা ধরনের দুঃখ কষ্ট দিয়েছিল যীশু খ্রিস্ট। এবং এই সমস্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যীশু আমাদেরকে রক্ষা করেছেন। তাকে থুতু দেওয়া হয়েছে মথি 26:67 পদ। যখন আমি এই পদটি দেখছিলাম, তখন অধরে আমি কান্না করছিলাম যে কয়জন আমাকে খ্রিস্টের জন্য থুতু দিল, কয়জন। এই পদটা যখন আমি পড়ছিলাম, এই মথি 26:67 পদ এবং 27:26 পদ, বেত্রাঘাত, থুথু, কয়জন আমাকে থুথু দিয়েছে। আপনার গায়ে কতটি থুতুর ফোঁটা এসেছে? কিছুই না, আসলে নাথিং। আমরাও দুঃখ ভোগ সহ্য করতে চাই যিশুর মতো করে। আসলে তিনি যেভাবে দুঃখ ভোগ করেছেন, আমাদের নামে শুধুমাত্র কিছু কথা বলে মেসেজে ইত্যাদি ইত্যাদি, কিন্তু থুতু তো দেয় না, ডিরেক্ট এসে তো আমাদেরকে আঘাত করে না। আসলে করে নাই তো, করে নাই। যদিও ঈশ্বর অনুমোদন না করলে এগুলো হবে না, কিন্তু করে নাই তো। তাহলে কি এমন দুঃখ কষ্ট আমরা খ্রিস্টের জন্য করছি, যা শুধুমাত্র বলা বলি করছে, অমুক অমুক অমুক, কিন্তু কেউ তো থুতু দিচ্ছে না।
যীশু খ্রিস্ট আমাদের জন্য দুঃখ ভোগ করেছেন, আমরাও যেন অন্যের জন্য দুঃখ ভোগ করতে পারি। নেতা হিসেবে অনেক দুঃখ ভোগ, অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। কষ্টের মধ্যেও ঈশ্বরের ইচ্ছা যীশু খ্রিস্ট তিনি পালন করেছেন। মতি 26 অধ্যায়, প্রভু আমার ইচ্ছা না হোক, তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। যদিও কষ্ট নেই, দারুণ কষ্ট না, সামনে ক্রুশ, মৃত্যু, তারপর তিনি নিজেকে সমর্পণ করছেন। কষ্টের মাঝেও নিজের কে তিনি বুক বিলিয়ে দিচ্ছেন, নিজে ইচ্ছাটাকে তিনি ঈশ্বরের ইচ্ছায় তিনি পরিপূর্ণ করছেন। এই জন্য আমরাও যেন কষ্ট ভোগ করতে পারি। ফিলিপিও 1 অধ্যায় 29 পদে বলা হয়েছে, আমরা পড়ি তারপর শেষ করব। ফিলিপিও 1 অধ্যায় 29 পদ, যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো, কেবল তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো। শুধু বিশ্বাস নয়, বা দুঃখ ভোগও যেন করো। আমরা যেন খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করতে পারি। প্রথম পিতর 1 অধ্যায় 21 পদ, তিনি আমাদের আদর্শ রেখে গেছেন, এক্সাম্পল। প্রভু যীশু খ্রিস্ট এক্সাম্পল। প্রথম পিতর 1 অধ্যায় 21 পদ, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের আদর্শ। মনে রাখতে হবে যে গ্লোরির পূর্বে, প্রতাপের মহিমার পূর্বে দুঃখ ভোগ, দেন তিনি আমাদেরকে প্রতাপ দিবেন, রিওয়ার্ড দিবেন স্বর্গে। রিওয়ার্ড এমনি এমনি পাওয়া যায় না, স্বর্গে গ্লোরি এমনি এমনি পাওয়া যায় না, প্রথমে দুঃখ ভোগ করতে হবে। প্রথমে দুঃখ ভোগ, তারপরে আমাদের জন্য স্বর্গে রিওয়ার্ড রয়েছে। এই জন্য প্রভু যীশু খ্রিস্টের মতো আমরাও যেন দুঃখ ভোগ করতে পারি। ইব্রিয় 13 অধ্যায় 7 পদে বলা হয়েছে, সেই নেতাদেরকে স্মরণ করো যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। প্রভু যীশু খ্রিস্টকে আমরা, তার প্রতি আমরা দৃষ্টি রাখতে চাই। 12 অধ্যায় 2 পদে, বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি, যিশুর প্রতি দৃষ্টি রাখি। 4 অধ্যায় একই কথা বলা হয়েছে। 3 অধ্যায় বলা হয়েছে, অতএব হে পবিত্র ভাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীগণ, তোমরা আমাদের ধর্ম প্রতিজ্ঞার প্রেত ও মহাযাজকের প্রতি, যিশুর প্রতি দৃষ্টি রাখো। লুক এট জিজাস, জিজাস, যিশু খ্রিস্টের প্রতি আমাদের দৃষ্টি রাখি, যিশু খ্রিস্টের অনুকারী হই, যিশু খ্রিস্টকে অনুসরণ করি। তিনি যা যা করেছেন আমরাও নিজেকে ঠিক সেভাবে তৈরি করতে চাই। আমেন। তো আসুন প্রার্থনা করি, তারপর শেষ করতে চাই। মাথা নত করি, প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় ভালোবাসার পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে সুন্দর উপমা, দৃষ্টান্ত, সুন্দর জীবন তুমি দিয়েছ আমাদের সামনে। প্রভু যীশু খ্রিস্টের জীবনকে তুমি আমাদের সামনে তুলে দিয়েছ। প্রভু, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আয়নার মতো করে সামনে রয়েছে। পিতা, দয়া করো যেন আমরা প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্টের আদর্শ বহন করতে পারি, তার যে কাজগুলো আমরা যেন স্মরণ করতে পারি, তিনি যে স্যাক্রিফাইস করেছেন তার সেই উৎসর্গের কথা স্মরণ করতে পারি, তার ভালোবাসার কথা স্মরণ করতে পারি, তাকে অনুসরণ করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সাহায্য করো যেন তোমার প্রতি আমরা দৃষ্টিপাত করতে পারি। তুমি জানো যে আমরা কতটা দুর্বল। পিতা, আমাদের প্রত্যেককে তুমি সেই শক্তি দাও যেন আমরা